خطبة اليوم في التحقيق وتدقيق سورة نوح شريف। আজকের খুতবা হচ্ছে কালামুল্লাহ শরীফ, ওনার সূরা শরীফ, সূরা নূহ শরীফ, ওনারা তাহকিক এবং তাদকিক সম্পর্কে। সুবহানাল্লাহি। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপ্তির কিতাব কালামুল্লাহ শরীফ ওনার ইরশাদ মুবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপ্তির হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন, সকলেই মহাসম্মানিত মহাপ্তির ফজল মুবারক এবং মহাসম্মানিত মহাপ্তির রহমত মুবারক যেমন লাভ করতে পেরেছে, এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মুবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি। আর এই খুশি মুবারক প্রকাশ করেছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মুবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি। আর আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। এবং ওনারই মহাসম্মানিত মহৎ রহমত মুবারক ওনার সম্মানার্থে আমরা এখানে অনন্তকালব্যাপী মহাসম্মানিত মহতর সৈয়দুল আয়াত শরীফ মাহফিল জারি করা এবং মহাসম্মানিত মহতর আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করা, সংশ্লিষ্ট কিতাবাদি প্রকাশ করার আমরা সুযোগ লাভ করেছি। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং ওনারই মহাসম্মানিত মহৎ রহমত ওনার সম্মানার্থে আমরা এখানে সলাতুল জুমা আদায় করা, আলোচনা করা, শোনা ইত্যাদি সুযোগ আমরা লাভ করেছি। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি। এখন আজকের বিষয় সেটা হচ্ছে সূরা নূহ শরীফ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি কালামুল্লাহ শরীফ ওনার 27 খানা সূরা শরীফের মধ্যে সরাসরি, এছাড়া অনেক সূরা শরীফের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম ওনার সাউনি উমরি মুবারক, খুসুসিয়ত ইত্যাদি আলোচনা ওরা করেছেন। অনেক লম্বা ওনার আলোচনা, তবে সংক্ষেপে যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি এই সূরা নূহ শরীফের মধ্যে মূল বিষয়গুলি উল্লেখ করেছেন, যেটা এখন বর্তমান জামানে যে ফিকির করা হয় এই সূরা নূহ শরীফ তেলে এখন মানুষের ঠিক অনুরূপ খাসলতগুলি দেখা যায়। নাউজুবিল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কাওমিহি ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান ফাআখাযাহুম তুফান ওয়া হুম যালিমুন ওয়া আনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা
আয়াতাল লিল আলামিন। এটা আল্লাহ পাক অন্য এক সূরা শুরুতে বলেছেন, ওনার একটা খুসুসিয়ত, সেটা হলো আল্লাহ পাক বলেন আমি হযরত আরসালনা নূহান, হযরত নূহ আলাইহিস সালাম পাঠিয়েছি ইলা কওমিহি, ওনার কওমের কাছে। ফালাবিসা ফিহিম আলফা সানাতি ইল্লা খামসিনা আমান। তিনি অবস্থান করেছেন জমিনে কতদিন? 1000 বৎসর, 50 বৎসর কম। 1000 বৎসর থেকে 50 বছর, অর্থাৎ 950 বৎসর তিনি জমিনে অবস্থান করেছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে যেটা উল্লেখ করা সেটা হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম, ওনার পরে উনি সবচেয়ে বেশি দুনিয়াবী জিন্দেগিতে অবস্থান মোবারক করেছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলতেছেন 950 বছর অবস্থান করেছেন। ওনার যে কাউম ছিল তারা তো নাফরমান। ফাখাযাহুম তুফান ওয়া হুম যালিমুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তাদেরকে তুফান, এখানে তুফান বলতে তুফান, বন্যা, পানি ইত্যাদি, তাদেরকে পাকড়াও করেছে। তারা জালিম ছিল, নাউযুবিল্লাহ। ফাংজাইনাহু আসাবাস সাফিনাতে, যে আমি হযরত নূহ আলাইহিস সালাম ওনাকে এবং ওনার সাফিনা অর্থাৎ কিস্তি, নৌকা মধ্যে যারা উঠেছিলেন ওনাদেরকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন। এবং ওনার যে কিস্তিটা, নৌকাটা, এটাকে আমি সমস্ত সৃষ্টির জন্য, সমস্ত আলমের মধ্যে একটা নিদর্শন মোবারক হিসেবে রেখেছি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য একটা হাদিস শরীফ আছে, সেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আন আবি যর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবাতে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুলু আলা ইন্না মাসালা আহলি বাইতি ফীকুম মাসালু সাফিনাতি হযরত নূহ আলাইহিস সালাম মান রাকিবান নাজাওয়ান তাকালবান হালাকা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তিনি কাবা শরীফের দরজা ধরে বলতেছেন যে আমি শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আলা ইন্না মাসালা আহলে বাইতি ফীকুম, সাবধান হয়ে যাও, নিশ্চয়ই আমার হযরত আহলু বাইত শরীফ আলাইহিম সাল্লাম হচ্ছেন তোমাদের মধ্যে। আলা ইন্না মাসালা বাইতি ফীকুম মাসালু সাফিনাতি হযরত নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম ওনার যেমন কিস্তি তদ্রূপ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান রকেবা না যেমন তাকালমান হালাকা, যে কিস্তিতে যারা উঠেছিলেন তারা নাজাত পেয়েছেন, যারা রক্ত তারা ধ্বংস হয়ে। ঠিক হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের সাথে তারা নিসবত রাখবে, তাল্লুকে তারা নাজাত পাবে, আর যারা নিসবত রাখতে হবে তারা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন এই হাদিস শরীফের দ্বারাও বিষয়টা গুরুত্ব উপলব্ধি করা যায়। একদিকে কিস্তির গুরুত্ব, আরেকদিকে হযরত আহলু বাইত শরীফ আলাইহিম আমাদের গুরুত্ব মোবারক। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সূরা নূহ শরীফ, এখানে নুজুলের দিক থেকে 71তম, কোরআন শরীফ 114খানা সূরা শরীফের মধ্যে 71তম সূরা শরীফ হচ্ছে নুজুলের দিক থেকে। আবার ঠিক কোরআন শরীফ ওনার তরতিবে উনি 71তম। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সূরা শরীফ ওনার মধ্যে 28খানা আয়াত শরীফ রয়েছে, 28খানা, 2খানা রুকু শরীফ রয়েছে। এখন এই সূরা শরীফ ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, এটা বলার অপেক্ষা রাখে না। এখন হযরত নূহ আলাইহিস সালাম, তিনি আসলে ওনার নাম কিন্তু নূহ না, উনি অনেক কান্নাকাটি করতেন, সেজন্য নূহ নাওহা শব্দ থেকে এসেছেন। ওনার মূল নাম হচ্ছে 3টা বলা হয়, একটা হলো হযরত আব্দুল গাফফার আলাইহিস সালাম, আরেকটা হচ্ছেন হযরত শাকের আলাইহিস সালাম, আরেকটা হযরত সাকান আলাইহিস সালাম। তো আব্দুল গাফফার অর্থাৎ আল্লাহ পাকের যিনি ক্ষমাশীল, ওনার বান্দা।
আর হয়তো শাকের আলাইসালাম যিনি শুকুর গুজার, আর সাকান আলাইসালাম তিনি অত্যন্ত প্রশান্ত, খুব এতমিনান ধীর স্থির ছিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলা হচ্ছে সূরা শরীফের মধ্যে প্রথম, ইন্না আরসালনা নূহান ইলা কাওমিহি আন আনজির কাওমাকা মিন ক্বাবলি আইয়াতিহুম আযাবুন আলীম। এখানে প্রথম আয়াত শরীফে যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি নিষেধ করেন ইন্না আরসালনা নূহান ইলা কাওমিহি আন আনজির কাওমাকা মিন ক্বাবলি আইয়াতিহুম আযাবুন আলীম। আল্লাহ পাকের ইরশাদ মোবারক করেন, আমি হযরত নূহ আলাইহিস সালাম ওনাকে পাঠিয়েছি ওনার কওমের কাছে, এই বলে পাঠিয়েছি যে আপনি আপনার কওমকে ভয় প্রদর্শন করুন, সতর্ক করুন তাদের আযাব গজব নাজিল হওয়ার পূর্বে। অর্থাৎ কওম অত্যন্ত বেপরোয়া ছিল। এদিকে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম, উনি তো প্রথম রসুল, প্রথম নবী। ওনার পরবর্তীতে মশহুর রসুল হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এর মধ্যে অনেক সময় গেছে, এর মধ্যে অনেক রসুল গেছেন, ওরা মশহুর উল্লেখযোগ্য। এরপরে হচ্ছেন উল্লেখযোগ্য হযরত নূহ আলাইহিস সালাম, ওনাকে বলা হয় আবুল বাশার সানি আলাইহিস সালাম। আবুল বাশার আউয়াল আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম উনি প্রথম। আবুল বাশার সমস্ত, আবুল বাশার ছিল মানুষের পিতা, সৃষ্টির পিতা। বাশার তো মানুষ। আর ওনাকে বলে আবুল বাশার সানি, অর্থাৎ উনি দ্বিতীয় পিতা। অর্থাৎ ওনার সময় বন্যা হয়ে সব ধ্বংস হয়ে গেছে। এরপরে ওনার ছেলে ছিলেন 4 জন, 3 জন থেকে এই বংশ বিস্তার হয়েছে, এই জন্য ওনাকে আবুল বাশার সানি বলা হয়। তো সেটা আল্লাহ বলতেছেন, ওই সময় হযরত ইদ্রিস আলাইহিস সালামের পরে মুখতালিফ বর্ণনা, এটা তারা অনেকে বাইবেলের বর্ণনা দিচ্ছে, অনেক কয়েকশো বছর, 1000 বছর অতিবাহিত হয়ে গেছে। তেমন উল্লেখযোগ্য কোনো নবী রাসূল আল্লাহ তার সঙ্গে আনেননি। মানুষ খুব বেপরোয়া হয়ে গেছে, অনেক হারাম কাজ করত। তো সেটা আল্লাহ বলছে আপনার কামকে ভয় প্রদর্শন করুন, আযাব আসার পরেই তারা যেন ইস্তেগফার তওবা করে। তিনি গিয়ে বলেন, ইয়া কাওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার কাওম, আমাকে যিনি খলিক, যিনি মালিক, রহমান আমাকে পাঠিয়েছে তোমাদের জন্য সতর্ক রূপে, আমি রসুল আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক ওনার রসুল আলাইহিস সালাম আমাকে পাঠিয়েছেন তোমাদের সতর্ক করার জন্য, আমি তোমাদেরকে সতর্ককারী। আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউনি। উনি ঘোষণা, প্রত্যেক নবীর সঙ্গে এটি ঘোষণা দিয়েছেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউনি, তোমরা যিনি খলিক, যিনি মালিক, ওনার ইবাদতবন্দি করো, ওনাকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো, আমি রসুল আলাইহিস সালাম, আমাকে অনুসরণ করো। উনি ঘোষণা প্রত্যেক নবী রসুল 1,24,000 অথবা 2,24,000 নবী রসুল ওনারা এই ঘোষণায় দিয়েছে, তোমরা একমাত্র যিনি খলিক, যিনি মালিক, রহমান, ওনার ইবাদতবন্দি করো এবং ওনাকে ভয় করো, এবং যিনি রসুল আলাইহিস সালামকে এতে অনুসরণ করো। এটা 3 নম্বর আয়াত শরীফ। এবার চতুর্থ বলা হচ্ছে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, ইয়াগফির লাকুম মিন যুনুম ওয়া ইয়াখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। এখানে বলতেছেন তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইয়াগফির লাকুম যুনুবকুম, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ ক্ষমা করবেন। ওয়া ইয়াখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, এবং তোমাকে নির্দিষ্ট সময় দিবেন। আজালিম মুসাম্মা হলো আজালের তো সময়, মুসাম্মাটা নির্দিষ্ট, অর্থাৎ প্রত্যেক মানুষকে একটা হায়াত দেওয়া হয়, সেই হায়াতটা তোমাকে ঠিক মতো দেওয়া হবে, তুমি ইস্তেগফার করো। এরপর বলছেন ইন্না আজালাল্লাহি লা ইউআখারু, ইন্না আজালাল্লাহি লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন। বলতেছেন যে তোমরা জেনে নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক, রহমান, আল্লাহ, ওনার সময় যখন এসে যাবে, অর্থাৎ মৃত্যু যখন এসে যাবে, যে কখনো এটা দেরি করবে না। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারতে কত উত্তমই না হতো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা চতুর্থ আয়াত শরীফ। এখানে আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালাম ওনাকে পাঠালেন, আপনি কাউকে সতর্ক করুন, সাবধান করুন। উনি এটা প্রথম। দ্বিতীয় বলেন, হ্যাঁ আমি তোমাদের জন্য রসুল, সতর্ককারী।
এর বললেন তোমরা একমাত্র আল্লাহ বন্দি করো, ওনাকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো, আমি তো রসুল আলাইহিস সালাম। এরপর বললেন তোমরা জেনে রাখো তোমরা তো অনেক গুনাহগাতা করতে, বেপরোয়া গুনাহ করো, নাউযুবিল্লাহ। ইয়াগফিরুকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। তোমরা ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহ গুনাহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে নিজে সময় দিবেন। এবং এটাও জেনে ইন্না আজালাল্লাহি ইজা জা, ইন্না আজালাল্লাহি ইজা জা লা ইউআখারু, ইন্না আজালাল্লাহি ইজা জা লা ইউআখারু। যখন আল্লাহ তোমার নির্দিষ্ট সময় এসে যাবে, ইন্তেকালের সময়, এটা কিন্তু আর পিছানো হবে না, দেরি করবে না, আর দেরি করা হবে না। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারতে মৃত্যুর সময় আসলে ইন্তেকাল করতেই হবে, তুমি যতই কোশিশ করো। এটা অনেক আশিফ আল্লাহ বলেছেন, এখানে কথাটা স্পষ্ট বলে দিয়েছেন। এরপর উনি যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ ওনাকে বলতেছেন, এদেরকে অনেক নুসরত করা হচ্ছে, কিন্তু এর কোনো মতেই তার শুনতেছে না, নাউযুবিল্লাহ। আর কিতাবে বলা হয় যে আসলে হযরত নূহ আলাইহিস সালাম, তো ওনার বয়স 9.5 বৎসর, ওনার বয়স যখন 40 বৎসর, তখন উনি দাওয়াত দেওয়া শুরু করেন, না রেসালতটা প্রকাশ করেন। এবং যখন বন্যা হয়, বন্যা হওয়ার পর তিনি জমিনে আরও 60 বছর ছিলেন, আরও 60 বছর, তখন প্রায় ওনার বয়স তাহলে 890-এর কাছাকাছি। পরে 60 বছর ছিলেন, তখন সব ধ্বংস হয়ে গেছে। এর মুক্তালিব বর্ণনা ওনার এই 850 বছর দাওয়াতের থেকে 72 থেকে 82, কেউ বলছে 80 জন, অর্থাৎ সর্বোচ্চ বর্ণনায় 82 জন ইমান এনেছিল। তাহলে গড়ে 10 বছর একটা লোক ইমান আনেনি, নাউযুবিল্লাহ। কিন্তু এরপরেও তিনি দাওয়াত দিয়েছেন, সেটি তিনি বলতেছেন আল্লাহ পাক ক্বালা রাব্বি ইন্নী দাওয়াতুহুম, ক্বালা রাব্বি ইন্নী দাওয়াতুহুম লাইলান ওয়া নাহারান, ক্বালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি। তিনি বলতেন আল্লাহ পাক আমি আমার কাউকে দাওয়াত দিচ্ছি লাইলান ওয়া নাহারান, দিন রাত্রি 24 ঘন্টা আমি দাওয়াত দিই। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারান। উনি বললেন যে বারে আলাই, আমি তো দিন রাত 24 ঘন্টা দাওয়াত দিচ্ছি, কিন্তু এই যে দাওয়াত দিচ্ছে মানুষ এত নাফরমান, বেপরোয়া, অবাধ্য, আমি দাওয়াত দিলে আমার কথা তো তারা শোনেই না, আমার থেকে দূরে পালিয়ে যায়, নাউযুবিল্লাহ। আমাকে দেখলে সরে যায়, আমাকে দেখলে সরে, আমি দাওয়াত দিব তা বলবো, দেখলে সরে যায়। তাদের এই পালনটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এখন আর আমার কাছে কেউ আসতে চায় না, আমি দাওয়াত দিই। ফিরারান ওয়াইন্নী কুল্লামা দাওয়াতুহুম, একটু বলেন, উনি বলতেছেন আল্লাহ পাক ওয়াইন্নী কুল্লামা দাওয়াতুহুম লিতাগফিরা লাহুম, আমি যখন তাদেরকে দাওয়াত দিই, আমি বলি যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন। জালু আসাবিহুম ফি আযানিহিম, দুই কানে আঙ্গুল দিয়ে রাখে, নাউযুবিল্লাহ। জালু আসাবিহুম ফি আযানিহিম, আমার কথা শুনতে না হয়, দুই আঙ্গুলের মধ্যে কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করে রাখে, নাউযুবিল্লাহ। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং মুখে কাপড় দিয়ে আবৃত করে রেখে যেন আমাকে না দেখতে হয়, নাউযুবিল্লাহ। এরা কানে আঙ্গুল দিয়ে রাখে, আমার কথা শুনতে না হয়, মুখ ডেকে রাখে যাতে আমাকে দেখতে না হয়, নাউযুবিল্লাহ। ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারান, ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারান, এরা চরম আমার সাথে বিরোধিতা করে, একগুঁয়েমি করে, জিদ করে, আমার ইচ্ছাকৃত আমার সাথে বিরোধিতা করে, নাউযুবিল্লাহ। এবং চরম দাম্ভিকতা প্রকাশ করে, অহংকার করে, যে আপনার কোনো প্রয়োজন নাই, নাউযুবিল্লাহ। চরম দাম্ভিকেরা, আমার কথা তারা শুনতেই চায় না, আমি বললে সেগুলি কোনো গুরুত্বই দেয় না, নাউযুবিল্লাহ। এবং তার অহংকার প্রকাশ করে, দাম্ভিকতা প্রকাশ করে, আমাকে তার জাতা এলোমেলো বক্তব্য পেশ করে, নাউযুবিল্লাহ। সুমিন্নি দাওয়াতুহুম জেহারান, সুমিন্নি দাওয়াতুহুম জেহারান। এরপরও বারিয়াল ভাই আমি পাহাড় পর্বতের উপর উঠে অনেক প্রকাশ্য আওয়াজ দিয়ে ঘোষণা দিয়ে তাকে আমি দাওয়াত দিই, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমা ইন্নী আলানতু লাহুম আসরারতু লাহুম ইসরারান, এরপরও বারিয়াল ভাই
আমি প্রকাশ্যে এবং গোপনে সব অবস্থায় তাদেরকে দাওয়াত দিই, কিন্তু কেউ আমার দাওয়াত শোনে না। নাউজুবিল্লাহ। এখনকার মানুষদের অবস্থা দেখো, এই যে বলা হয়েছে এখানে উনি যে জলিল কদর রসুল, উনি এই যে 850 বছর দাওয়াত দিলেন, অনেক পুরুষ অতিবাহিত হয়ে গেছে, উনি কিন্তু ঠিকই ছিলেন। অনেক 100-150 বছর পর মারা গেছে, তাদের 8-10 পুরুষ 20 পুরুষ গেছে গিয়া, কিন্তু তাদের এত নাফরমান তারা ছিল, তারা তো ওনাকে দেখলে পালিয়ে যেত এবং তাদের সন্তানদেরকে বলতো, এই যে লোকটা দেখো, এই লোকটা একটা পাগল। নাউজুবিল্লাহ। তোমরা কখনো ওনার কাছে আসবে না, ওনাকে দেখলে ইট পাটকেল মারবে। নাউজুবিল্লাহ। এরকম নাফরমানি তারা করতো। তিনি তারপরে বলেছেন, এরপর বললেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইস্তাগফিরু রাব্বাকুম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ঠিক আছে, তোমরা তারপর তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তো ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও তিনি বললেন যে ঠিক আছে, তোমরা আমার কথা শোনো না, আমার কাছে আসো না, আমাকে দেখতে চাও না, ঠিক আছে, তারপরে তোমরা ইস্তেগফার করো। ইস্তেগফার করলে আল্লাহ পাক ক্ষমা করবেন, তিনিও ক্ষমাশীল দয়ালু। এখন আসলে এটা অনেক লম্বা কথা, ওনার বিরোধিতা করার কারণে তাদের কিন্তু সব ধ্বংস হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে। তো সেটাই বলেন, তুমি ইস্তেগফার করো, সব পাবে। বলেন কী হবে? তোমরা তওবা করো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। বললেন যে দেখো, তুমি খালেস তওবা, তোমার তো বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, খরা, তোমাদের ফসল সব নষ্ট হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ বৃষ্টি দিবেন, মুসুলধারে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। যে তোমাদের তো সব নষ্ট হয়ে গেছে, তোমাদের মাল সম্পদ, এখন তোমাদের সন্তান জন্মগ্রহণ করে না, এদের বন্ধ্যাত্ব রোগ দেখা দিছে, অনেক বছর ধরে আর কোনো সন্তান জন্মগ্রহণ করে না। তোমাদের ফসলগুলি নষ্ট হয়ে গেছে, সমস্ত বাগান বাগিচা নষ্ট হয়ে গেছে, তোমাদের নদী নালাগুলি সব শুকিয়ে গেছে, ঝর্ণাগুলি শুকিয়ে গেছে, পানির অভাব। তোমরা ইস্তেগফার করে আল্লাহ মুসুলধারে বৃষ্টি দিবেন, তোমাদের সন্তান, তোমাদের আলাউলাদ, তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং তোমাদের বাগানগুলি আবার জিন্দা করে দিবেন, তোমাদের নদী নালা নহরগুলি আবার জারি করে দিবেন। তোমরা ইস্তেগফার তওবা করো। তারপরে তারা কথা শোনে না। নাউজুবিল্লাহ। বললেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। উনি বললেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো? তোমরা যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ওনার এই বড়ত্ব শ্রেষ্ঠ মানতে চাও না। নাউজুবিল্লাহ। এখন বর্তমান লোকের সাথে এটা মিলাও, তাহলে বুঝবে, ফিকির না করলে বুঝবে না। হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, বলেছেন, কেউ মানে নাই। এখন তো কেউ মানে না। দেখুন, যে আমরা সারাদিন বলি, কেউ মানে পর্দা করা ফরজ, বেপর্দা হারাম, ছবি তোলা হারাম, সবাই ওইটাই করে। নাউজুবিল্লাহ। বর্তমানে এত কিছু লাগে না। নাউজুবিল্লাহ। ওই সময় এই কথাগুলি তারা বলতো, আর যার কারণে সবগুলি ইমান হারিয়ে মারা যাচ্ছে। নাউজুবিল্লাহ। এবং নানাভাবে তারা পর্যদুষ্ট হচ্ছে, কাফেরের দ্বারা পর্যদুষ্ট হচ্ছে। একই তো জিনিস। এদিকে বারবার বলা হচ্ছে ইস্তেগফার করো, তওবা করো, কোরআন শরীফ মানো, সুন্নাহ শরীফ মানো। কই, তারা তো বলে এত দরকার নাই। নাউজুবিল্লাহ। আমরা বলি সমস্ত সুন্নত মরগুলি পালন করা ফরজ, এত সুন্নত লাগে না। নাউজুবিল্লাহ। দেখুন, আমরা কোরবানি আসতেছে, ফরজ কোরবানি, কোরবানি ফরজ হলো কোত্থেকে? মন করা বানানো ফতোয়া। নাউজুবিল্লাহ। আমাদের দলিল দেওয়া হয়েছে, তো এটা মানবে না। ওই সময় কেউ মানে না, একটা লোকও মানে নাই। ওই 10 বছর একজন না, ওনার এই 850 বছরে মিলে সর্বোচ্চ 82টা লোক, আর সব বিরোধিতা করছে। আর শুধু বিরোধিতা না, চুচারা কিলোকাল, এখন বললে শুনতে আদর খেলাম, ওনাকে তারা জুলুমও করেছে, অনেক মারধরও করেছে। নাউজুবিল্লাহ। অনেক কিছু করেছে, কিন্তু তারপরে উনি দাওয়াত দিয়েছেন। এই বললেন যে তোমাদের কি হলো? তোমরা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহ পাকের এত শ্রেষ্ঠ তোমরা বিশ্বাস করো না?
কদ খলাকুম আতওয়ারা, ওকাদ খলাকুম আতওয়ারা। আল্লাহ তোমাকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। তুমি তো কিছুই ছিলে না, তো মার হেমে ছিলে এক টুকরা গোস্ত। এরপর তুমি আস্তে আস্তে একটা সুরত ধারণ করেছো। এরপর তুমি জমিনে এসেছ। তুমি তো কিছু করতে পারতে না, কান্নাকাটি করতে, শুয়ে থাকতে গেলে। একদিন তুমি বসা শিখেছ, এরপর একদিন তুমি দাঁড়ানো শিখেছ, একদিন তুমি কথা শিখেছ, তুমি চলাচল শিখেছ, শিশু হয়েছ, এরপর তুমি কিশোর হয়েছ, এরপর তুমি যুবক হয়েছ, এরপর তুমি প্রৌঢ়, একদিন বৃদ্ধ। তুমি তো একবার এটা হও নাই। যিনি খলিক, যিনি মালিক, তিনি করেছেন। কত খলাক মাতোয়ারা, তিনি তো পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। এটা তোমরা ফিকির করো না? আল্লাহ তারাও কাইফা খলাক আল্লাহ সাবা সামাওয়াতিন তিবাকা। তোমরা তোমাদের বিষয়টা চিন্তা করো এবং তোমরা এটা লক্ষ্য করো না। আল্লাহ তারাও কাইফা খলাক আল্লাহ সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ যে 7টা আসমান যে সৃষ্টি করছেন ধাপে ধাপে, এটা কি তোমরা দেখো না? ওনার বরত্ব তোমরা উপলব্ধি করো না? তিনি যে সৃষ্টি করেছেন এবং এরপর কী করেছেন? ও জালাল কামারা ফিহিন্না নূরান, জালাল কামারা ফিহিন্না নূরান। আল্লাহ দেখো না তোমাদের জন্য রাত্রে আলোদের জন্য চাঁদকে সৃষ্টি করেছেন, স্নিগ্ধময় আলো দানকারী চাঁদ। ও জালা শামসা সিরাজান, এবং সূর্যকে সৃষ্টি করছেন দুনিয়ার দেখো কত আলো দেয়। রাত্রে কোটি কোটি বাতি জ্বালালেও সূর্যের মতো আলো হয় না। তো সেই মহান লাভ তোমাদেরকে দিয়েছেন। তো তোমাকে বিশ্বাস করো না যে আল্লাহ 7 আসমান দাবে দাবে সৃষ্টি করলেন এবং জালাল কামারা ফিন্নাস নূরান ও জালা শামসা সিরাজান। রাত্রে চাঁদকে করলেন আলোকময়, স্নিগ্ধ আলোকময় করলেন, নুরানি। আর দিনের সূর্য করলেন প্রদীপ্ত প্রদীপ করলেন। এটা কি তোমরা বিশ্বাস করো না? আল্লাহ তোমাদেরকে তো সেই নিয়ামত দিয়েছেন যে তোমাদের চলাচল, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুর জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন। আল্লাহ আম্মাতাকুম মিনাল আরদি নাবাতান, আল্লাহ আম্মাতাকুম মিনাল আরদি নাবাতান। আল্লাহ তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন কুদরতময়ভাবে। আল্লাহ পাক তোমাদেরকে জমিন থেকে কুদরত সৃষ্টি করেছেন। মাটি, অর্থাৎ মানুষকে আবুল বাসার ছবি ওনাকে তো মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজান, সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজান। তোমাদেরকে আবার সেই মাটিতে কিন্তু নেওয়া হবে ফিরায়। তুমি ইন্তেকাল করবে, তোমাকে দাফন করা হবে মাটিতে। আবার তুমি যে মাটিতে দাফন হয়ে গেলে তোমাকে হাসরের দিন যখন সিংহে ফু দেওয়া হবে, ওখান থেকে তোমাকে আবার তোলা হবে, পুনরুত্থান হবে। তুমি এটা বিশ্বাস করো না? আল্লাহ জানলাম আর্দা বিসাতা, আল্লাহ জানলাম আর্দা বিসাতা। এই যে দেখো জমিনটা, আল্লাহ তোমার জন্য জমিটা কত প্রশস্ত করে দিয়েছেন, বিছানা বানাই দিয়েছেন। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, এবং তোমাদের প্রশস্ত রাস্তা দিয়েছেন, চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক তোমার জন্য জমিনটাকে অনেক প্রশস্ত বিছানা করে দিয়েছেন তোমাদের সুবিধার জন্য, থাকার জন্য, খাওয়ার জন্য, এবং তোমাদের চলাচলের জন্য রাস্তাও করে দিয়েছেন, বড় বড় প্রশস্ত রাস্তা। তোমাকে সেখানে বিশ্বাস করো না? যে তোমাদের কি হলো যে তোমার আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব মানো না? এত কিছু যখন বলা হলো, এরপরও কিন্তু সেই নাফরমান, নাউজুবিল্লাহ। তখন হযরত নূহ আবার বললেন, ক্বালা নূহু রব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লা ইয়াজিদহু মালুহু ওয়ালাদুহু ইল্লা খাসারা। নূহ আবার বললেন যে আল্লাহ পাক, এত দাওয়াত দেওয়া হলো, এত কিছু বলা হচ্ছে, এত বোঝানো হচ্ছে, এরপরও তারা আমার নাফরমানি করে, আমার বিরোধিতা করে। নাউজুবিল্লাহ। ওয়াত্তাবাউ মান লা ইয়াজিদহু মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। তারা আমাকে ছেড়ে এমন লোকদের অনুসরণ করে যে লোকগুলি অনুসরণ করার কারণে তাদের মাল সম্পদ, তাদের আল্লাহ সব ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরেও তাদেরকে অনুসরণ করে। নাউজুবিল্লাহ। শুধু এতটুকু না, মাকারু মাকরান কুব্বারা, মাকারু মাকরান কুব্বারা। তারা আমার বিরুদ্ধে তারা কঠিন ষড়যন্ত্র করে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এখন বর্তমান জামানায় দেখবা মানুষ তো দিন ইসলাম তো পালন করে না, মানে না।
আবার জিনিসের বিরোধিতা করে যায়, নাউজুবিল্লাহ। এরা কোরআন শরীফ সুন্নাহ শরীফের বিরুদ্ধে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিরুদ্ধে, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের বিরুদ্ধে এরা সারাদিন চুচেরা কিলোগাল করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। সেটি বললেন যে আমাকে তো মানে না, এমন মানে ওই কাফের মুশরিকগুলিকে মানে যান, তার ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু এতটুকু না, মাকারু মাকরান কুব্বারা, মাকারু মাকরান কুব্বারা, কঠিন ষড়যন্ত্র করে যাচ্ছে আমার বিরুদ্ধে। আমাকে কী করে তারা বিপদে ফেলতে পারে, আমাকে কী করে ক্ষতি করতে পারে, এরকম সারাদিন এই ষড়যন্ত্র করে, নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে, কাফেররা সারাদিন চায় মুসলমানদের ক্ষতি করতে, আর মুসলমানদের অর্থপতার কারণে তার ক্ষতি করে, নাউজুবিল্লাহ। এর বললেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম। তিনি বলতেছেন যে আল্লাহ পাক এরা বলে লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের যে দেব দেবতা আছে একে ছেড়ো না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। যে আল্লাহ পাক তারা বলে যে তোমরা তোমাদের যে দেব দেবী, যেটা তোমার ইলা বানাইছো, মাবুদ বানাইছো, এটাকে ছেড়ো না, এবং এটাও ছেড়ো না তোমাদের যে দেব দেবী আছে, ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরা, এগুলোকে ছেড়ো না। তারা এটা উল্টা শিক্ষা দেয়। কদ আদাল্লু কাসীরা, অথচ আল্লাহ পাক এগুলির জন্য, মূর্তির জন্য তারা সবগুলি গুমরা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তারপরেও সেটাই তারা বলে এবং সেটাই করে, তাদেরকে অনুসরণ করে, নাউজুবিল্লাহ। ওয়ালা তাজিদিজ যালিমিন ইল্লা দালালা, আল্লাহ পাক এই জালেমদেরকে ছাড়বেন না, এদেরকে হেদায়েত হবে না, এদের গুমরায় বৃদ্ধি করে একদম জাহান্নামে দিয়ে দেন। বললেন যে আল্লাহ পাক কদ আদাল্লু কাসীরা ওয়ালা তাজিদিজ যালিমিন ইল্লা দালালা মিম্মা খাতিআতিহিম, মিম্মা খাতিআতিহিম, মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা। বলতেছেন আল্লাহ এই যে তাদের যে গুনাহ খাতার জন্য তাদেরকে পানিতে ডুবাই মারা হবে, এবং মারা হয়েছে, মারা হবে, এবং এরপর আগুনে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে। ফালাম ইয়াজিদ লাহুম মিন দুনিল্লাহি আনসারা, ফালাম ইয়াজিদ লাহুম মিন দুনিল্লাহি আনসারা। তারা কিন্তু যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনাকে ছাড়া কোনো সাহায্যকারী পাবে না, পায়ও না, পাবেও না। উনি একমাত্র সাহায্যকারী। তারপরে হারাম কাজ আল্লাহ পাক তখন সবাই পুরো নিরাশ হয়ে গেলেন। উনি শেষে দোয়া করলেন, ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। শেষে উনি দোয়া করলেন, আল্লাহ পাক ঠিক আছে, এটা আর মানবে না, এখন তাদের ধ্বংস। ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কোনো কাফেরকে জমিনে ছাড়বেন না, তাদের ঘর বাড়ি সব নিশ্চিহ্ন করে দেন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। যদি আপনি তাদেরকে ছেড়ে দেন আল্লাহ পাক, আপনার সমস্ত বান্দাদেরকে তারা গোমরা করবে, আর এদের যারা বংশধর আসবে সবগুলি কাফের আর ফাসেক ফুজ্জার, নাউজুবিল্লাহ। দুনিয়াটা ধ্বংস করে দিবে, এদের ধ্বংস করে দেন। এর সে বললেন রব্বিক ফিরলি বলে ওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতা মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এর শেষে বললেন আল্লাহ পাক তাহলে আমাকে ক্ষমা করে দেন, আমার পিতামাতাকে ক্ষমা করেন, আমার ঘরে যারা ঈমানদার আছেন ক্ষমা করেন, এবং সমস্ত মুসলমান পুরুষ মধ্যে ক্ষমা করেন। রব্বিক ফিরলি ওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতা মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিন ইল্লা তাবারা, ওয়ালা তাজিদিজ যালিমিন ইল্লা তাবারা। আল্লাহ পাক জালেমদের ছাড়বেন না, একদম পরিপূর্ণ এরকম ধ্বংস করে দেন, এবং তাই ধ্বংস করে দেওয়া হয়েছে। এই যে সূরা শরীফ, এখানে 28 খানা আয়াত শরীফ। এখন বুঝতে পারছো কিছু? বর্তমান জামানায় মিলাবে, এটা দেখবে একদম 100% মিলে। এত দাওয়াত দিলেন, এত কিছু বললেন, কোনো গুরুত্ব নাই। দেখুন আমরা এখানে অনন্তকাল জারি করছি, গুরুত্ব কেউ বুঝে না। সারাদিন তো আমরা বলি, এখন আমন্নাস বুঝে না, আলেম জালেম সুবিধা কেউ বুঝে না, সারাদিন দুনিয়া। আবার আমি আন্তরিক প্রচার কেন্দ্র করেছি, এটাও মানুষ বুঝে না, সারাদিন দুনিয়া। আবার কিতাবে অনেক প্রকাশ করছে, নেও পড়ো, এটাও সংগ্রহ করে না।
সারাদিন দুনিয়া দুনিয়া। এখন তো সেরকমই দেখা যাচ্ছে। উনি যে বললেন যে আমি আল্লাহ পাক তাদের আল্লাহ রাব্বিনী দাওয়াতুক কওমি লাইলান ওয়া নাহারান, লাইলান ওয়া নাহারান, বারেলে আমার কমকে আমি দিন রাত্রি 24 ঘন্টা ধরে আমি দাওয়াত দিচ্ছি। ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, আমি যতই দাওয়াত দিই আল্লাহ পাক, দাওয়াত দিলে কি হবে? এটা তো আমার কাছে আসে না, কেউ পালিয়ে যায়, সব আমাকে দেখলেই পালায় যায়। নাউজুবিল্লাহ। আমি যে দাওয়াত দিব, এই দাওয়াত দেওয়ার আগে এটা পালায় যায়। অন্য কুল্লামা দাওয়াত হুমলে তাক ফিরে রাখবো, আমি বলি ঠিক আছে তোমরা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করো। এটা আমি বারবার বলি। জালু আসাম ফি আজানিহিম জালু আসাবেহুম, আমাকে দেখলে আমার কথা শুনে তারা কানের মধ্যে আঙ্গুল দেয় যেন না শুনতে হয়। নাউজুবিল্লাহ। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, চেহারা ডেকে ফেলে, তাই আমি চিনতে না পারি, আমি দেখতে না পারি, আমাকেও দেখতে না হয়, চেহারা ডেকে তারা আমার থেকে পালায় যায়। নাউজুবিল্লাহ। এবং শুধু না, আবার কতগুলি বেয়াদব আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারান, আমার সাথে চরম বেয়াদবি করে, আমার সাথে একদমই করে যে আমার এগুলি প্রয়োজন নাই, আমি এগুলি বলি আমি পাগল হয়ে গেছি। নাউজুবিল্লাহ। এবং নানান রকম তো আমার সাথে তারা অভদ্র আচরণ করে, গুমরাই আচরণ করে, নানান কষ্ট জন্য তারা আমার সাথে অসৎ আচরণ করেন। তারপরে আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি আল্লাহ পাক। অন্য দাওয়াতুম সুম্মা ইন্নী দাওয়াতুম জেহারান, যখন কেউ শোনে না, আমি আল্লাহ পাক পাহাড়ের উপরে উঠে এদিকে দাওয়াত দিই, অনেক জোর আওয়াজ করে বলি। যে কিতাব আছে হযরত নূহ দাওয়াত দিতেন পাহাড়ে উঠে, ওনার আওয়াজটা আল্লাহ পাক সমস্ত পৃথিবীতে ছড়াই দিতেন। সুবহানাল্লাহ। আমি প্রকাশ্যে আওয়াজ করে আল্লাহ পাক দাওয়াত দিই। তা আমার আওয়াজ যতদূর যায় এটা সব আঙ্গুল দিয়ে রাখে কানে, আর মুখ চোখ ঢেকে রাখে যাতে আমার কথা শুনতে না হয়। নাউজুবিল্লাহ। সুম্মা আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি এরপরেও বারে আল্লাহি আমি তাদেরকে প্রকাশ্যে বলি, গোপনেও বলি হেদায়েতের জন্য, তোমরা ইস্তিগফার ও তওবা করো। এবং আরও আমি বলি তোমরা এখনো সময়, তোমাদের সব শেষ হয়ে গেছে, তোমরা তো ধ্বংস, তোমার জাহান্নামে যাবে, তোমরা তো জাহান্নাম। ইস্তাগফিরু রব্বাকুম, সময় চান ইস্তিগফার আল্লাহর কাছে। ইন্নাহু কানা গাফফারা, কিন্তু ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন, তওবা করো। কিন্তু তারা কিন্তু তওবা করে নাই, তাদের সব নষ্ট হয়ে গেছে। এখন মুক্তালিব কিতাব অনেক কিছু লেখে, অনেক বছর ধরে তাদের সন্তান হয় না, অনেক বছর ধরে তাদের যত ফসল সব একটা একটা করে নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ফসল নাই, পশুগুলি সব মরে যাচ্ছে একটা একটা করে। তারপর আবার এদিকে তাদের নদী নালা যা ছিল, ঝর্ণা সব আস্তে আস্তে শুকায় গেছে, কঠিন এদের দুর্ভিক্ষ, খাবার অভাব। তারপরেও তারা কিন্তু বিরত করতে ছাড়ে না। নাউজুবিল্লাহ। এই জন্যই বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, চিন্তা করে তোমার তওবা করো, আল্লাহ পাক কিন্তু আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। এখন তো মানুষ তওবা করেন না, সারাদিন পাপ কাজ করে, এই যে গজব আযাব নাজিল হয়, কেউ তো তওবা করেন না। তওবা করো, এখানে আল্লাহ কিন্তু একটা শিক্ষা দিচ্ছেন, কেউ যদি খালেস তওবা করে তাহলে তার রিজিকের কুদরতি ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এখানে দুইটা কথা বলা হয়েছে, খালেস তওবা করলে কুদরতি রিজিকের ব্যবস্থা করে, 1 নম্বর এখানে বলা হচ্ছে যে তোমাদের রিজিক দেওয়া হবে। আর এই যে আল্লাহ পাক যে সৃষ্টি, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই যত কিছু আছে সেটা সব সৃষ্টি করেছে একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে। কিন্তু এই সৃষ্টি তোমাকে ফায়দা দিবে। সুবহানাল্লাহ। এটাই বলতেছেন যে দেখো এই করেছি তো তুমি বৃষ্টি বর্ষণ তোমাদের, ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, আল্লাহ পাক তোমাদের সম্পদ সন্তান বৃদ্ধি করে দিবেন। তোমরা ইস্তিগফার করো, সন্তান চাও সন্তান দিবেন, সম্পদ চাও সম্পদও দিবেন। ওয়াজাল্লাকুম জান্নাতিন ওয়াজাল্লাকুম আনহারা, তোমাদের জন্য আল্লাহ পাক অনেক বাগ বাগিচা ফসল উৎপাদন করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তোমাদের পানির সমস্যা আল্লাহ পাক তোমাদের সমস্ত নদী নালাগুলি যা আছে, ঝর্ণা সব জারি করে দিবেন। সুবহানাল্লাহ। সব জারি করে দিবেন। তারপরে তারা শোনেন না। এরপর বললেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মা লাকুম তোমাদের কী হলো যে তোমরা আল্লাহ পাকের বড়ত্ব মানো না, বিশ্বাস করো না,
আল্লাহ তো সব কিছু করেছেন, তোমরা কেন সেটা মানো না? যে মা লাকুম না তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহ পাকের যে বরত্ব শ্রেষ্ঠ তোমরা কেন মানো না? তুমি দেখো না চোখে? খালাকুম আতোয়ারা, তোমাদেরকে যে আল্লাহ পাক পর্যায়ক্রমে সৃষ্টি করেছে তোমরা ফিকির করো। উনি অনেক নসিহত করেছেন, তুমি এটা ফিকির করো। তুমি যে তুমি তোমার বয়সটা একবার 50 হয় না, 60 হয় না, 70 হয় নাই। তুমি তো জমিনে একবার আসো নাই, তুমি তো তোমার মার হেমেছিলে, সেখানে জমিনে আসছো, তোমার কোনো ক্ষমতা ছিল না কান্নাকাটি করতে। আস্তে আস্তে তুমি বসা শিখছো, তারপর দাঁড়ানো শিখছো, কথা শিখছো, চলাচল শিখছো, শিশু তুমি, এরপর তুমি কিশোর হয়েছ, তারপর তুমি একদিন যুবক হয়েছ, এর প্রৌঢ় বৃদ্ধ হয়েছ। তোমার বয়স তো একবারে 50-60 হয় নাই। তুমি ফিকির করো। ভালো মাতোয়ারা, এটা ফিকির করো। উনি অনেকভাবে বুঝেছেন, আল্লাহ পাক ওনার শ্রেষ্ঠত্ব, বরত্ব, মহত্ব যা আছে উনি সব বুঝেছেন। এটা শোনো আর আমাকে মানো, আমাকে মানলে আল্লাহ পাক তোমাদের বরকত দিবেন। উনি বারবার বলছেন, আল্লাম তারাও কাইফা খালাক আল্লাহ সাবা সামাওয়াতিন তিবাকা। তাহলে তোমরা এই যে দেখো না যে আকাশটা, আকাশে কোনো খুঁটি আছে? তখন তো খুঁটি নাই। কিন্তু দেখো আকাশটা রয়ে গেছে। একটা ঘরবাড়ি বানাইলে অনেক খুঁটি দিতে হয়। একটা ঘরবাড়ি কিছু বানাইতে হলে খুঁটি দিতে অনেক খুঁটি লাগে। কিন্তু আল্লাহ যে আসমানটা সৃষ্টি করছেন, দেখো 7 স্তরে সৃষ্টি, 7 তবকে সৃষ্টি করছেন, কোনো খুঁটি নাই। তো এখানে তো ফিকিরের বিষয় রয়ে গেছে। এরপরে তোমাদের ফায়দার জন্য জালাল কামারা ফিহিন্না নূরান, রাত্রে তোমাদেরকে আলো দেওয়ার জন্য, স্নিগ্ধ আলো দেওয়ার জন্য আল্লাহ পাক চাঁদকে সৃষ্টি করেছেন, স্থাপন করেছেন আকাশে। ও জালা শামসা সিরাজান, আর দিনের বেলা তোমাদের আলো দেওয়ার জন্য তোমরা কাজকাম করবে, যে তোমাদের আলো প্রয়োজন, আলো পাবে কোথায়? আল্লাহ একজন সূর্য সৃষ্টি করেছেন। আল্লাহ উনি তো অনেকবার বুঝেছেন। আবার ফের আবার বললেন, আল্লাহ আম্বাতাকুম মিন আরদি নাবাতান, আল্লাহ তোমার কিন্তু জমিতে কুদরতি সৃষ্টি করছেন, কুদরতিভাবে সৃষ্টি করছেন, এইভাবে স্বাভাবিক না। একটা মানুষ যে সৃষ্টি হয়, এটাকে মানুষকে সৃষ্টি করতে পারে? এটা কুদরতময় সৃষ্টি। এই জন্য মানুষ বলে যে আশ্চর্য, এত অসম্ভব। আর সবচেয়ে বড় আশ্চর্য হচ্ছেন মানুষ। সুবহানাল্লাহ চলছে, একটা মানুষ সবচেয়ে আশ্চর্যতম বিষয়। এই যারা এগুলি বলে এটা 7 আশ্চর্য, এমন আশ্চর্য, 14 আশ্চর্য, সব কোনোটার কোনো গুরুত্বই নেই। মানুষ সবচেয়ে আশ্চর্যতম সৃষ্টি। একটা পৃথিবীকে মানুষ ইচ্ছা করে, মানুষের ইচ্ছা করে তাই একটা পৃথিবীকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। আবার যদি টাকা পয়সা থাকে, কোটি কোটি লোক লাগানো, তাহলে একদিনের মধ্যে পৃথিবী বানায় দেওয়া যায়। কিন্তু কোনো ব্যক্তির পক্ষে একদিন একটা মানুষ বানানো সম্ভব না। পৃথিবীর কারো পক্ষে কখনোই সম্ভব না একটা মানুষ একদিনে তৈরি করে, কখনোই সম্ভব না। একটা যুবক হতে কমপক্ষে 20 থেকে 25 বছর লাগবে। তাহলে কত আশ্চর্যময় সৃষ্টি মানুষ, আল্লাহ পাকের কত আশ্চর্যময় কুদরতময় সৃষ্টি মানুষ। এটাই বলা হচ্ছে কত খালকে মাতোয়ারা, যে তোমাদের আল্লাহ পাক কুদরতময় সৃষ্টি করতে পারে। এখানে শেষে বলা হলো আল্লাহ আম্বাতুকুম মিনাল আরদি নাবাতান, আল্লাহ তোমাদের কুদরতময় সৃষ্টি করেছেন, তোমরা ফিকির করো না? এই তোমার সৃষ্টি, সুম্মা ইউঈদুকুম ফিহা, এরপর তোমাদেরকে আবার মাটিতে নেওয়া হবে। তুমি এটা চিন্তা করো, তুমি মারা যাবে, ইন্তেকাল করবে, ইন্তেকাল তোমার দাফন করা হবে, তুমি জমিনে থাকতে পারবে না। দেখো না একটা মানুষ মারা গেলে কি করে, নিশ্চয় কম বেশি সবার জানা আছে। একজন মানুষ ইন্তেকাল করে, একটা লোক চলাচল করে, ওঠা বসা করে, খাওয়া দাওয়া করে, হঠাৎ সে মারা গেল। এখন মারা গেলে এখন কী করবে? সবাই অস্থির হয়ে যায়, তাকে কাপড় দিয়ে ঢেকে রাখে তার লাশটা। এখন অস্থির, সবাই কান্নাকাটি করতে, কী করতে হবে এখন? তাহলে এক কাজ করো, গোসলের ব্যবস্থা করো। সবাই বলে তাহলে এক কাজ করো, তারা তো কান্নাকাটি করতেছে। এখন তাহলে গোসলের ব্যবস্থা করো, ঠিক আছে গোসলের ব্যবস্থা করা হলো। তারপরে কী করতে হবে? তাহলে কাফন লাগবে, কাফনের কাপড় সংগ্রহ করো। এখন কাফনের কাপড় নিয়ে আসলো, পড়াও, ঠিক আছে পড়াইলো। কী করতে হবে এখন? এখন তো জানাজা নামাজ পড়তে হবে। ঠিক আছে তাহলে ব্যবস্থা করা হোক, তো ব্যবস্থা। তারপরে কী করতে হবে? দাফন করতে হবে। কোথায় দাফন করতে হবে? কবরস্থানে। তাহলে কবর খুঁড়তে বলো, কবর খুললো। এখন তারা সবাই নিয়ে গেল, নিয়ে গিয়ে লোকটাকে এখন কবরে তর্তিব মতো রাখবে, সে কবরটা ফেলে দিবে না,
কবরে রাখতে হবে, কবরটা ঠিকমতো গর্ত করতে হবে, খুঁড়তে হবে, এরপর কবরে তাকে রাখবে। কবর রাখলেই তো চলবে না, মাটি দিতে হবে। কীভাবে মাটি দিবে? কবরের উপরে একটা ছাউনি দাও, একটা ছাউনি দিতে হবে। কেউ বেড়ার ছাউনি দেয়, নানার ছাউনি দেয়, বাঁশ গেড়ে তার মধ্যে যাতে মাটিগুলি তার শরীরে সরাসরি না লাগে। একটা মানুষকে যে দাফন করা হয় যেন মাটিটা তার শরীরে না পড়ে, এবং এতটুক ফাঁক রাখা হয় যেন সে এখানে দাঁড়াইতে পারে, যেন আর বসতে পারে। তার বসার মতো ব্যবস্থা রেখে তাকে ওই বাঁশের ইয়েগুলি, কঞ্চিগুলি দেওয়া হয়, এরপরে ওখানে চাটাই দেওয়া হয়, এরপরে মাটিটা দেওয়া হয়। যখন সব মাটি দেওয়া হয়ে গেল, সবাই তখন বাড়িতে রওনা হয়ে গেল। সে কিন্তু হাদিস রয়ে গেছে, এই লোকটা যে দাফন করে সে আওয়াজ শুনতে থাকে, তার আচ্ছন্ন সব চলে যাচ্ছে, তার পায়ের জুতার আওয়াজ শোনে, চলে যাচ্ছে। যখন চলে যায়, এখন এটা বলা যে 40 শতাংশ একটা নির্দিষ্ট সময়, তখন ওই দুজন ফেরেশতা আসেন, মুনকার নাকির ফেরেশতা আসেন, এসে তাকে বসান, তুলে বসো, ওঠো। যদি সে নেককার হয়, তার মন হবে যে সে বোধহয় আসর নামাজের রক্ত হয়ে গেছে, নামাজের রক্ত শেষ হয়েছে, সে বলে আমাকে নামাজের সময় দেন, নামাজ পড়েন, তারপর কথা। যখন মুনকার নাকির তাকে তোলে, শুধু নেককার হয়, সে বলে যারে দেখা যাচ্ছে রক্ত শেষ হয়ে যাচ্ছে, আমি তো আসর নামাজ পড়ি নাই এখনও, আমাকে আসর নামাজ পড়তে দাও, তারপর কথা বলো। তখন ফেরেশতা বলে, না তোমার আসর নামাজ পড়তে হবে না, তুমি ইন্তেকাল করছো। তখন সে ফিকির করছে, ইন্তেকাল করছেন, তার নামাজ তো পড়তে হবে না, তো কী করতে হবে? তুমি তাহলে জব দাও। কী জব দিতে হবে? আমার রব্বুকা, আমার নবিকা, আমার হাজার রসুল, আমার দিনুকা। 3টা প্রশ্ন করে, তোমার রবতালাকে বলো। সে ন্যাক করে বলে যে আল্লাহ আমার রবতালা। তোমার নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওনাকে আবার দেখে 1000 রাজুল, উনি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে দিনটা কি? আমার দিন ইসলাম। তখন ফের ঠিক আছে, তুমি ইত্মিনানে থাকো। তখন তাকে 2টা জিনিস দেখানো হয়। এই দেখো তোমার যে জান্নাতের জায়গাটা দেখো, তো এই যে দেখা যাচ্ছে এদিকে, আর ওই উল্টা দিকে দেখো ওই দোজকের জায়গাটা। তুমি যদি নেককার না হতে আজকে, তো ওই দোজকে দেওয়া হইতো, নাউজুবিল্লাহ। সে কিন্তু ইত্মিনানে থাকে। আর যদি ব্যতিক্রম হয় তাহলে তার উপায় নাই। সে বলে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি জানি না, আমি জানি না, নাউজুবিল্লাহ। ঠিক আছে, না জানো তাহলে তো ওই যে তোমার জাহান্নামের তোমার স্থান, তুমি নেক কাজ করতে দেবে, ওই যে দেখো জান্নাতে তোমার স্থানটা, তুমি নেক কাজ করো, তুমি জাহান্নামে যাবে। তার আযাব গজব শুরু হয়ে যায়, নাউজুবিল্লাহ। সেটা হচ্ছে সুম্মা ইউঈদুকুম ফিহা, তোমাকে সেখানে আবার ফিরাই দেবো। উনি বললেন দেখো তোমাকে, তুমি তোমার কবরে যাবে, ইউখরিজুকুম ইখরাজান, ইউখরিজুকুম ইখরাজান, তোমাকে কবর থেকে আবার উত্তোলন করা হবে, পুনরুত্থান হবে তোমার। তুমি মনে করো না তুমি শেষ হয়ে যাবে, না, তুমি শেষ হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মারা যায়, সে মরেও না, বাঁচে না। কাফেররা, মুসলমান তো ইতমিনানে থাকে, তার আযাব আর গজব শুরু হয়ে যায়, নাউজুবিল্লাহ। এখন তার গুরজু, এমন গুরজু দেওয়া হয় যে একটা গুরজু দিলে সে 40 থেকে 70 গজ পর্যন্ত সে মাটির তলে যায়, নাউজুবিল্লাহ। এমন বিকট সে আওয়াজ করে, একমাত্র জিন ইনসানরা সবাই শোনে। এই জন্য দেখবে অনেক সময় অনেক কবরস্থানে আশেপাশে কোনো পশু থাকে না। এরকম হয়তো এখন নাচে কিনা জানি না, এরকম অনেক কিতাবে পাওয়া গেছে যে অনেক কবরস্থানে আশেপাশে পশু যায় না। কেন? ওই যে আযাব গজব হয়, পশুকে বরদাস্ত করতে পালায় যায় পশু। একটা পশুকে বাধা হচ্ছে এক কবরস্থানে, সে পাগলের মতো রশিয়ার ছিঁড়ে সে পালায় গেছে, দূর তারপরে যাওয়া সম্ভব। তাই আযাব গজব তো শুরু হয়ে যায়, মানুষ যিনি চান শোনে, কিন্তু তাদের আযাব গজব হয়। তা আল্লাহ পাক তো সব দিচ্ছেন তোমাদেরকে, তো কই তোমার করো না কেন? আবার যে বললেন, উনি বললেন আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউনি, তোমরা একমাত্র আল্লাহ ওনার বন্দি করো, ওনার মধ্যে শিরক করো না, এবং ওনাকে ভয় করো, এবং আমাকে অনুসরণ করো, আমি তো রসুল আলাইহিস সালাম। তাহলে একমাত্র আল্লাহ ওনারা এমন বন্দি করতে, মানুষ কারা বন্দি করে এটা মানুষ বুঝে। আনিবুদুল্লাহ, একমাত্র আল্লাহ পাকে এমন বন্দি করতে হবে। আল্লাহ পাক কী করতে হবে? সব অবস্থায় ওনাকে এতাত করতে হবে, ওনাকে ভয় করতে। আল্লাহ বলছেন না, হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুহু, ইন্তেকাল করো না খালেস মুসলমান না হয়ে, খালেস আউদবন্দি করো। শিরক করলে কি হবে?
সেরেক করলে সেটা নাজাত পাবে না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান বিল্লাহ। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যারা সেরেক করে আল্লাহ পাক সেরেকটা কোনোদিন ক্ষমা করেন না। সেরেক ছাড়া অন্য যত গুনাহ সে মাফ করে দেন, তা মাফ তো করবেন না। যে সেরেক করে সে জাহান্নামে যায়, এটা হাদিসে বলা হচ্ছে সেন্তানে মোজবাতান, সেন্তানে মোজবাতান। একদিন বললেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন দুইটা জিনিস ওয়াজিব করে, সেন্তানে মোজবাতান। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ বাল মোজবাতান। একজন সাহাবী রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, কি কোন জিনিসটা ওয়াজিব করে? উনি বললেন মাম্মা তুশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। যে শিরকি করে মরল সে অবশ্যই সে জাহান্নামে পাবে, নাউযুবিল্লাহ। মাম্মা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আর যে শিরক করলো না সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। সে তো দাওয়াত দিছে না, মানুষ শিরকিতে বাঁচে কতজনে? শিরক কোনটা বলে? আর রিয়াও শিরকুন কবি। আবার রিয়া করে লোক প্রদর্শনের জন্য মানুষকে করে, মানুষকে দেখানো যায় এটা একটা রিয়া। শিরকের তো শেষ নেই। যখন ওলামায়ে সুরা পূজা করছে, মূর্তি পূজা করেছে, এখনও তো পূজা করে না। যারা তন্ত্রমন্ত্র করে তারা কী করে? এটা কিন্তু একটা শিরক, মানুষ জানে না। আল্লাহ পাক বললেন যে তোমরা কোরআন শরীফ সুন্নাহ শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাকতু ফিকুম আমরাই লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহি কিতাবিল্লাহি সুন্নতি। আমি তোমাদের দুইটা নিয়ামতের যতদিন আঁকড়ে থাকবে গোমরা হবে না। আল্লাহ ওনার কিতাব আবার সুন্নাহ শরীফ। এখন মানুষ কী করে? ওটা তো পালন করে না। তারা বলে না কোরআন শরীফ সুন্নাত এখন চলবে না, নাউযুবিল্লাহ। এখন গণতন্ত্র করতে হবে, নাউযুবিল্লাহ। ওই যেটা অবৈধ সন্তান আব্রাহাম লিঙ্কন, আধুনিক গণতন্ত্রের প্রবক্তা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, আধুনিক গণতন্ত্রের প্রবক্তা আব্রাহাম লিঙ্কন। ওটা সে তার নিজের জীবনীতে লিখছে, তোমরা পড়ে দেখো। পড়ালেখা তো করো না, সে নিজেই লিখছে। তার বাপ খ্রিস্টান, তার মা ইহুদি। সে লিখছে তার মা হলো অবৈধ সন্তান, নাউযুবিল্লাহ। সে এটাও লিখছে সে নিজে অবৈধ সন্তান, নাউযুবিল্লাহ। তা তার নিয়ম নিচ্ছে গণতন্ত্র, এখন মানুষ সেটা করে। তা আল্লাহ তুমি শিরক করলে না? আল্লাহ বললেন আমাকে মানতে হবে, তুমি তো আল্লাহকে মানলে না, তুমি তো আব্রাহাম লিঙ্কন মানলে, নাউযুবিল্লাহ। তুমি তাহলে তার সাথে শিরক করলে, তাই তো কুফরি করতেছো। তুমি তওবা করে ইস্তেগফার করো। এটা আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউনি, এবং আমাকে ইতাআত করো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কোন সময় নাজিল করলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এবং নাজিল করলেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যে কি তোমরা যদি আল্লাহ পাক ওনার মহব্বত করে দাবিদার হয়ে থাকো তাহলে আমাকে ইত্তেবা করো। ফাত্তাবিউনি, উনি আতিউনি। হযরত নূহ বলছেন আতিউনি, আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান করেছেন। তাইলে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাল্লাহু গফুরুর রহিম। তাই আল্লাহ তোমার ক্ষমা করবেন, মহব্বত করবেন, ক্ষমা করবেন, দয়ালু হবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহ পাক মানতে হবে, নূরে মুজাসসাম আল্লাহ পাক ভয় করতে হবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ইতাআত করতে হবে। এরপরে বললেন যদি তুমি এটা করতে পারো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তাইলে আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়া ইয়াখিরকুম ইলা আজালিন মুসাম্মা। এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হলো কেউ যদি তার চায় তার ন্যায় হাত বৃদ্ধি হোক, এটা মনে রাখবে। এখানে এই সূরার মধ্যে অনেকগুলি বিষয় আছে, তার একটা হলো কেউ যদি চায় তার হায়াতটা বৃদ্ধি হোক তাহলে বৃদ্ধি হবে। কীভাবে বৃদ্ধি হবে ওটা বলা হচ্ছে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াখিরকুম ইলা আজালিন মুসাম্মা। যদি তুমি ইস্তেগফার তওবা করো তাহলে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করবেন, তোমার একটা লম্বা একটা হায়াত দিবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলা আজালিন মুসাম্মা, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় তোমাকে হায়াতটা দিবেন, তোমার হায়াতটা বৃদ্ধি হবে। ইন্না আজালাল্লাহি ইজা জা লা ইউআখারু। আল্লাহ বলতেছেন হযরত নূহ বলতে এখানে আমরা ইয়েতে সূরা নূহ শরীফে ইন্না আজালাল্লাহি ইন্না আজাল ইজা জা লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন। জেনে রাখো নিশ্চয়ই তোমার যে মৃত্যুর সময়টা আল্লাহ যে নির্দিষ্ট করেছেন যখন আসবে এটা কিন্তু পিছাবে না, এক মুহূর্ত পিছাবে না।
যদি তুমি বুঝতে কত উত্তম হইতো। এটা কিন্তু কোরআন শরীফে বলছেন, আবার আরেক জায়গায় আল্লাহ পাক লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকু মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআলাল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ ইসলাম করেন যখন মানুষের ফায়াকুলু রব্বি, একটা লোকের মৃত্যুর সময় যখন এসে যায় তখন সে বলে আল্লাহ পাক লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমার সময় একটু পিছাই দিতেন। কেন পিছাইতে হবে? আল্লাহ বলেন কেন পিছাবে? ফাসাদ্দাকু মিনাস সালিহিন, তাহলে আল্লাহ পাক আমি যে নেক কাজ করি নাই, আমি যে দান খয়রাত করি নাই, আপনার রেজামন্দি সংস্কৃতির জন্য আমি নেক কাজ করি নাই, কোনো দান খয়রাত আমি করি নাই, আমার অনেক সম্পদ আমি রেখে এসেছি, আল্লাহ একটু সময় দেন আমি দান খরচ করি। আল্লাহ ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআলাল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। না, আর মৃত্যু পিছানো যাবে না। তুমি যা করেছো আল্লাহ পাক জানেন, তুমি আবার গেলে তুমি ওই কাজগুলি করবে। নাউযুবিল্লাহ। তো এটা নিয়ে বলতেছেন যে দেখো ইয়াগফিরুকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াগফিরুকুম ইলা আজালিন মুসাম্মা, যদি তুমি ইস্তেগফার তওবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, তোমার নিজের সম্মত হায়াত বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আবার জেনে রাখো যদি না করো ইন্না আজালাল্লাহি ইজা জাআ লা ইউআখারু, কিন্তু আল্লাহ পাক নিজের সময়ের জন্য এসে যাবে, এটা কিন্তু আর পিছানো হবে না, আর পিছাবে না। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে, কাজে সময়টার মধ্যেই করো। আর যদি তুমি হায়াত বাড়াইতে চাও নেক কাজ করো, বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো, হায়াত বাড়বে। তুমি বলে দিলেন আল্লাহ পাক। এখানে একটা বিষয় যে কেউ যদি চায় তার হায়াতটা বৃদ্ধি হোক, সে নেক কাজ করুক বেশি বেশি এবং ইস্তেগফার তওবা করুক, তাহলে তার হায়াত বাড়বে। আবার ঠিক কেউ যদি চায় তার সম্পদ বাড়ুক, সন্তান সন্ততি বাড়ুক, তার অনেক কিছু বেশি বৃদ্ধি হোক, তাহলে সেটাও তো আল্লাহ ওইখানেই তো বলে দিচ্ছেন যে ইস্তেগফার করো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইন্নাহু কানা গাফফারা। তওবা করলে আল্লাহ কী করবেন তোমাদেরকে? খালেস ইস্তেগফার করো। মানুষ তো দুনিয়া চায় সারাদিন, এই দুনিয়া পাবে এখানে। খালেস তওবা করো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের যে ফসল জমিনে ফলে না, অনাবৃষ্টি খরা হয়, খরা আর হবে না, বৃষ্টি দিবেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, এটা তো দিবেন। এবং ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, আল্লাহ পাক তোমাদের যে খালেস ইস্তেগফার তওবা করো তাহলে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি করে দিবেন, সন্তান সন্ততি বৃদ্ধি করেন। যাদের সন্তান হয় না তারা ইস্তেগফার খালেস পাবে, সন্তান হবে, সম্পদ বৃদ্ধি হবে। ব্যবসায় লাভ হয় না, ইস্তেগফার তওবা করো, আল্লাহ পাকের রাস্তায় খরচ করে দেখবে সম্পদ বৃদ্ধি হবে। ওয়াইয়াল্লাকুম ওয়াইয়াল্লাকুম আনহারা, আর তোমাদের যে সমস্ত ফসলগুলি নষ্ট হয়ে গেছে, খেত খামারে বিরান হয়ে গেছে, আল্লাহ এগুলি কুদ্দু দেবে, এগুলি আবার আবাদ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং মানুষের বৃষ্টি পানির খরাপ, পানি নদী শুকায় যায়, ওইটা খুব খাল বিল শুকায় যায়, পানির সমস্যা হবে না, তোমাদের নদীতে খালে আল্লাহ পানি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো মানুষ মানে না কোনোটাই। এখনও তো মানুষ দেখো হযরত নূহ আলাইহিস সালাম যে উনি 850 বছর দাওয়াত দিলেন, সর্বোচ্চ 82টা লোক ঈমান আনলো, এই যে ব্যাপারটা হলো, কিন্তু সারা জীবন উনি বলছেন, কিন্তু তার কেউ কথা মানে না। নাউযুবিল্লাহ। এই 82 জন ব্যতীত, যার জন্য শেষে বলছে আল্লাহ তাহলে এদের ভিতরে কঠিন বদ্দুয়া করেন। উনি বদ্দুয়া করলেন, তখন তার বদ্দুয়া ধ্বংস হয়ে গেল। এই যে বিষয়গুলি তার কুদরতি বিষয়, ইস্তেগফার তওবা করো। আর হাকিকত তাওয়াক্কুল, এখানে আমার একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, সেটা হলো নূহ আলাইহিস সালামের ইয়েতে সেই ঘটনাটা হলো একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। এখন তো বন্যা হবে, সারাদিনে ধ্বংস হয়ে যাবে, তো ধ্বংস হয়ে যাবে তিনি সবাইকে জানাইলেন, ওনার যারা ইমানদার জানাইলেন। কাফেরা তো যখন কিস্তি তৈরি করা শুরু করলেন, তারা ঠাট্টা করতেছিল। নাউযুবিল্লাহ। তো একটা বৃদ্ধা মহিলা, সে মহিলাটা বলল, আল্লাহ পাকের নবী রসুল আলাইহিস সালাম, আপনি তো বলছেন বন্যা হবে, তা আপনি একটু দয়া করে যখন বন্যা আমাকে একটু যদি জানাইতেন, তাহলে আমি এসে আপনার কিস্তি করতাম, আমি তো অনেক দূরে থাকি। আচ্ছা ঠিক আছে। উনি বললেন আচ্ছা ঠিক আছে।
ওই বৃদ্ধা মহিলাটা অনেক কাকুতি মিনতি করে বলে গেল, হে আল্লাহ পাক ওনার নবী এবং রসুল হযরত নূহ আলাইহিস সালাম, আপনি দয়া করে, আপনি তো বলেছেন বন্যা হবে, আমরা তো বিশ্বাস করি, আপনার তো ঈমান এনেছি, কিন্তু আমি তো অনেক দূরে থাকি, আমাকে সংবাদ দিলে আমি এসে আপনার নৌকে উঠবো। আচ্ছা ঠিক আছে। এখন বন্যা তো হয়ে গেল, শেষ বন্যা হয়েছে। এটা যদি মুক্তারি, তবে 10ই মহরম হারাম শরীফ থেকে 10ই রজবুল হারাম শরীফ পর্যন্ত 6 মাস সব পৃথিবী সব তলায় গেছে, কিন্তু সবচেয়ে সর্বোচ্চ যে স্থান গাছপালা সহ তার উপরেও 40 গজ পানি হয়েছে, পুরো পানিতে ডুবন্ত। যখন বন্যা সব শেষ, ওনারা জমিনে নেমে আসলেন, তার কিছুদিন পরে ওই বৃদ্ধা মহিলা আসছে। সারা পৃথিবীতে বন্যায় ডুবে গেছে, মনোযোগ দিয়ে শুনবা, ডুবে গেছে সব, একাকার সব ধ্বংস হয়ে গেছে, কিছু নাই, নিশ্চিহ্ন। তার কি যখন সবার স্বাভাবিক হইল, তখন হয়তো নূহ আলাইহিস সালাম জমিনে নেমে যখন সব আবার স্বাভাবিক করলেন, তার কিছুদিন পরে ওই বৃদ্ধা মহিলা আসলো, এসে বললো, হে আল্লাহ পাক ওনার নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্যা কবে হবে? আমাকে তো কেউ সংবাদ দেয় নাই। উনি বললেন, বন্যা তো শেষ হয়ে গেছে। মনোযোগ, বন্যা হয়ে শেষ হয়ে গেছে, কিন্তু আমাকে তো সংবাদ দেওয়া হয় নাই, আসলে তাকে সংবাদ দেওয়া হয় নাই, সে কিন্তু জানেই না। তাহলে বৃদ্ধ মহিলা বাঁচলো কেমনে? বলো দেখি। সমস্ত পৃথিবী বন্যায় ডুবে তলায় শেষ হয়ে গেছে, আর বৃদ্ধ মহিলা বলতেছে কবে বন্যা হবে, কিন্তু বন্যা তো শেষ হয়ে গেছে। সে বাঁচলো কি করে? আল্লাহ পাক যে কুদরতময়, এটা এখানে একটা আল্লাহ দৃষ্টি স্থাপন করছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দৃষ্টান্ত স্থাপন করে দিচ্ছেন আল্লাহ পাক। দেখো, ইস্তেগফার করো, আল্লাহ পাক সব কুদরতি ফয়সালা করবেন, কিন্তু মানুষ ইস্তেগফার করে না। ইস্তেগফার করে কয়বার ইস্তেগফার দিনে বলো দেখি? করো না কেউ। এই যে আমাদের সবকগুলি দেওয়া হয়, বাদিশা বাচ্চা 100 দুরূদ শরীফ, এর মধ্যে তো ইস্তেগফার হয়ে গেছে। দোয়া যে করবে তুমি, এ তওবা করতে হয় না, ইস্তেগফার করতে হয়, প্রতিবার সব রাসূলের জন্য দোয়া করতে হয়, দুরূদ শরীফ পাঠ করে দোয়া করতে হয়, সবসময় দোয়া করতে হয়, কমপক্ষে 3 বার ইস্তেগফার পাঠ করতে হয়, সূরা ইখলাস পাঠতে হয়, সূরা ফাতিহা পাঠ করতে হয়, দুরূদ শরীফ পাঠ করতে হয়। কই ইস্তেগফার করেন? মানুষ যত বেশি ইস্তেগফার করবে, ইস্তেগফার করলে একদিকে হলো তার হায়াত বৃদ্ধি হয়, ন্যাক কাজ করলে। ইস্তেগফার করে তুমি ন্যাক কাজ করবে, আর ন্যাক কাজে খরচ করবে, তোমার সম্পদ, তোমার হায়াত বাড়বে। আবার ঠিক ইস্তেগফার করবে, করে তুমি ন্যাক কাজে খরচ করবে, তার সম্পদ বাড়বে, তোমার আলা ওলাদও বাড়বে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তোমার যত ব্যবসা বাণিজ্য, খ্যাত খামার সব দেখবা বরকত হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটাই বলছে ইয়াজাল্লাকুম, আল্লাহ বলতেছেন ইয়াজাল্লাকুম জান্নাতিন ওয়াজাল্লাকুম আনহারা, তোমাদের বাগানগুলিকে আমি আবাদ করে দিব, নদী নালা খাল বিলগুলি আমি আবার পানিতে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমাদের জন্য তো আমি সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছেন? জালাল কামারান ফিহিন্না নূরান, চাঁদকে সৃষ্টি, কত সুন্দর চাঁদ দেখো, তোমাদের আলো দিচ্ছে। ও জালা শামস সিরাজান, সূর্যের দিনে আলো দিচ্ছে, দেখো তোমার জন্য সৃষ্টি করেছি। মানুষ বুঝলো কোনটা? হযরত নূহ আলাইহিস সালাম এই সমস্ত, এটা সূরা নূহ শরীফ, এই যে বক্তব্যগুলি উনি 850 বছর মানুষকে এই কথাগুলি বারবার বলছেন। শুধু বলছেন যে তা না, মানুষ তো শুনতে চায় না। উনি পাহাড়ে উঠে ঘোষণা দিচ্ছেন, পাহাড়ে উঠে। এটা কিতাবের লেখা যে উনি যখন ঘোষণা দিতেন, কথা বলতেন, পাহাড়ের উপরে উঠে ওনার এই কথাগুলি আল্লাহ পাক সমস্ত জমিনে ছড়াই দিতেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো ওনার কথা শুনলে কিন্তু আঙ্গুলে কানে তো আঙ্গুল দিতই, যাতে শুনতে না হয়, কিন্তু অনেক আওয়াজ হইতো, তাকে শুনতে বাধ্য হইতো। আবার চেহারা মুখ চোখ ঢেকে রাখতো, যাতে ওনাকে না দেখতে আর উনি না দেখতে পারেন। নাউজুবিল্লাহ। কিন্তু তারপর উনি তার দাওয়াত দিয়েছেন, বলেছেন কোনো এর মধ্যে ইয়ে নাই, রুখসত নাই। লাইলান ওয়া নাহারান, ইয়া রাব্বি ইন্নী দাওয়াতু কাওমি লাইলান ওয়া নাহারান, আমি দিন রাত্রি 24 ঘন্টা দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মানুষের অবস্থাটা দেখো, আমরা 24 ঘন্টা তোমাদের বলি, সকালে বলি, রাত্রে বলি, দিনে বলি, সবসময় বলি, কই তোমরা কতজন আমল করো? আর মায়ের মানুষ কয়টা মানে দেখো তো দেখি, এটা ফিকির করবা।
এই যে সূরা শরীফে অনেক ফিকির, এর জন্য আমি এটা বললাম, এটা আরও আলোচনা, আমি সামনে আবার বিস্তৃত আরও আলোচনা করব। এই যে বিষয়গুলি এটা ফিকির করবা, তোমরা কতটুকু আমল করো। এখন তোমাদের সারাদিন বলা হয় যে তোমরা সুন্নত ইত্তেবা করো, তোমরা কিন্তু আসলে পালন করো না, অর্ধেক করো না। অর্থ কিন্তু জানো, এই মনে চাইলে লম্বা করতে পারলা, মনে চাইলে পাখি বানায়, মনে না চাইলে তুমি একটা প্যান্ট শার্ট কিনতে ঘুরলে সারাদিন, নাউজুবিল্লাহ। তো তুমি মুসলমান হইলে কোথেকে? তুমি তো মুসলমান হইতে পারো না, তোমাকে যা বলা হলো তুমি তো মানতে পারলে না। হযরত নূহ আলাইহিস সেটাই বলছেন যে অনেক তো বলা হইল আল্লাহ পাক, কই কেউ তো মানে না। ইয়া রাব্বি ইন্নাহুম আসাউনি অত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালু ওয়ালাদু ইল্লা খাসারা। যে আল্লাহ পাক আমি এত বলি, আমাকে একটুও তারা অনুসরণ করে না, নাউজুবিল্লাহ। তারা ওই সমস্ত লোকের অনুসরণ করে, ইত্তেবা করে, যেগুলো অনুসরণ করলে তার সব সম্পদ, মাল, আওলাদ সব ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরে ওইটারই অনুসরণ করে, নাউজুবিল্লাহ। শুধু অনুসরণ করে না, মাকারু মাকরান কুব্বারা। আল্লাহ পাক এই লোকগুলি সব একত্রিত হয়ে আমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করে। কেমন ষড়যন্ত্র করে? যে আমি কোন রাস্তায় যাব সেখানে দাঁড়িয়ে থেকে আমাকে আঘাত করার জন্য, নাউজুবিল্লাহ। আমি যেন ঘর থেকে বেরোতে না পারি, আমার ঘরের চারদিকে আবদ্ধ করে রাখে, আমাকে কথা বলতে দেয় না, এটা জোর করে সে আমার মুখে হাত দিয়ে মুখ বন্ধ করে দিতে চায়, নাউজুবিল্লাহ। চরম বেয়াদব। এই জন্য কিতাবে লেখে যে যত নবী আসছেন কাফেররা তো জুলুম করেছেই, সর্বপ্রথম ওনার প্রতি জুলুম করেছে সবচেয়ে বেশি, নাউজুবিল্লাহ। অনেক জুলুম, এদের বংশ পরস্পরাই করে গেছে, কিন্তু উনি দাওয়াত ঠিকই দিয়েছেন। তো এখনকার মানুষের পরিস্থিতিটা দেখো, এত বলা হয়, কই কেউ মানে কোরআন শরীফ সুন্নাহ শরীফ, দিন ইসলাম কেউ মানে? সামান্য কিছু লোক হয়তো মানে, অধিকাংশ লোক মানে না। যে এত মানতে হয় না, নাউজুবিল্লাহ। দেখুন এখন প্রত্যেক মসজিদে দেখো, মসজিদে ক্যামেরা বসাইছে, নাউজুবিল্লাহ। নিরাপত্তার জন্য ক্যামেরার দরকার আছে, নাউজুবিল্লাহ। সবগুলি কাফের হয়ে গেছে। ইস্তেলালুল মাসিদে কুফরুন, হারামকে হালাল বলা কুফরি, সব কাফের হয়ে গেছে। তুমি হাজার বুঝাও গিয়ে তাদেরকে, বর্ণনা অনেকের বোঝাইছে, কয় না এটা নিরাপত্তার জন্য। তো মসজিদে কি নিরাপত্তা দিবে? এদিকে সোনা চাঁদি রূপামণি মুক্তা থাকে এখানে, না মানুষের ধনভাণ্ডার থাকে এখানে? নিরাপত্তা দিবে কিসের? এটা হচ্ছে শয়তানের অসসা আর নামাজগুলি নষ্ট করা, কাফেরদের অসসা। কাফেররা এখানে দুইটা জিনিস করে, একটা হলো যেখানে ছবি থেকে নামাজ কবুল হয় না, তার নামাজটা বাতিল করলো, আর দুই নম্বর সে এই যে ক্যামেরাগুলিতে ব্যবসা করলো, নাউজুবিল্লাহ। এই ব্যবসার পয়সাটা নিয়ে সে মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করে, নাউজুবিল্লাহ। এখন দেখুন এই যে ইরানের যুদ্ধ হচ্ছে, লেবাননের যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, গাজাবাসী যুদ্ধ করতেছে। এখন তো গেলে ইরানের কাছে মার খেয়ে গেলে সোজা হয়ে গেছে। এখন ওই সন্ত্রাসী আমেরিকার দেখুন না, সন্ধির জন্য সব শর্ত মেনে নিছে। যুদ্ধ গেলে মুনাফেক, আমরা তাদের বলছি তোমার এটা তাদেরটা গ্রহণ করো না, এটা মিথ্যাবাদী মুনাফেক। এরা বিপদে বললে যখন তাদের কিছু থাকে না, তখন তারা আত্মসমর্পণ করে, তখন সময় চায় যে সন্ধি স্থাপন করা হইলো। এটা কিন্তু আজকে নতুন না, সেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানা থেকে কিছু হলে সন্ধি করে, আবার ঠিক গিয়ে বিরোধিতা করে, নাউজুবিল্লাহ। এগুলো ঠিক সেরকমই করে। দেখো এই কাফেরগুলি সেরকমই করে, কিন্তু মুসলমানরা সেটা বুঝলো না। আল্লাহ তো কোনো সব বলেছে, কুল্লুম ফি কিতাবিম মুবিন। এমন একটা বিষয় যে বর্ণনা করে, তোমার কোন একটা নিয়ে আমরা বলে দেবো যে মুখটা সব আছে কোরআন শরীফে, একটা জিনিস বাদ নাই। মানুষের যা প্রয়োজন তার চেয়ে বেশি আছে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমন তো কোরআন শরীফ পড়েই না, বুঝেই না, বুঝবে কোত্থেকে? কাফেরের সাথে বন্ধুত্ব করে। ওদিন বলেন মাকরু মাকরান কুব্বারা, আল্লাহ সব একসাথে মিলে কঠিন ষড়যন্ত্র করতেছে। এখন ওনার লোকজন সামান্য হয় না, এটা এলো লক্ষ লক্ষ লোক। তাই কেমনে কি করবেন? হযরত নূহ আলাইহিস সালাম ওনার সাথে মাত্র এই 50-70 জন 80 জন, আর এগুলি লক্ষ লক্ষ জালেম, সব মিলে একসাথে এসে জুলুম করে, নাউজুবিল্লাহ। এখানে কি করা যাবে? তেন কাফেরও তো সেরকমই চায়। আল্লাহ যে কোনো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনতুম কাদ বাতাতিল বাগদু মিন আফওয়াহিহিম। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা কাফের মুশরিক ইহুদি নাসারাদের কোনোদিন বন্ধুত্ব গ্রহণ করো না, তাদেরকে পরামর্শকতা হিসেবে গ্রহণ করো না।
তারা কি চায় তোমরা জানো? তারা চায় তোমাদেরকে একদম জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে। নাউজুবিল্লাহ। লা ইয়ালুনাকুম খাবালা, তোমাদেরকে তারা শেষ করতে তার কোনো ত্রুটি করে না, তার জান মাল সমস্ত দিয়ে কোশেষ করে কি করে মুসলমানদের জমি দিয়ে মিটিয়ে দেওয়া যায়। নাউজুবিল্লাহ। এই ধরনের এই সন্ত্রাসী এমনি ঘোষণা দিচ্ছিল যে 48 ঘন্টার মধ্যে না মানলে একটা সভ্যতা নষ্ট হয়ে যাবে, ইরানকে ধ্বংস করবে। নাউজুবিল্লাহ। তো এবারটা তার তো কিছু নাই, এটা সালনাই, আমরা বাংলা একটা কথা আছে মনে রাখবা, সালনাই কুত্তার বাগানাম, জানো এটা? সালনাই কুত্তার বাগান অর্থ বুঝো? একটা কুকুর, এটা চামড়া নাই, হাড্ডি কেটকেটি, ওটা ওই আড়ালে গিয়া লেজ গোটায় কেউ কেউ করে। তো আমেরিকা হচ্ছে এরকম, এটা বলে সালনাই কুত্তার বাগানাম। এর ঘোষণা দিল 48 ঘন্টা সব ধ্বংস করে দিবে। যখন 48 ঘন্টা পার হওয়ার আগে সে তো পারবে না, তখন সব শর্ত মেনে নিল। ঠিক আছে, আপাতত যুদ্ধ স্থগিত। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে গেছে, আমরা বলছি জানার জন্য, বলো তাদেরকে, তুমি যে 15 দিনে বিরতি দিলে, তাহলে 15 দিন পরে কি হবে? তখন কি আবার যুদ্ধ হবে? তাহলে এখন বন্ধ করা কি প্রয়োজন? মুনাফেক মিথ্যাবাদী, এই মিথ্যাবাদী মুনাফেক। কাজে কাফেরা কোনোদিন তোমাদের ভালো করবে না, এটা কঠিন। এটাই বলছেন মাকারু মাকরান কুব্বারা, কাফেরা কঠিন ষড়যন্ত্র করে যে কোন দিক দিয়ে মুসলমানকে মারা যায়। নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান যেটা ফিকির করে না। কাজে কোনোদিন এটা মনে রাখবে একদম, এটা তোমার স্বর্ণকে নেট যদি আর কিছু দামি কিছু থাকে যে লেখা রাখতে পারে যে কোনোদিন কোনো কাফের মুসলমানদের কোনোদিন উপকার করবে না, ক্ষতি করা ছাড়া কিছু করবে না। তুমি বুঝো আর না বুঝো, তোমার আকল বুদ্ধি নাই, এটা কোনোদিন উপকার করবে না। যদি দেখো সুরতের উপকার করতে যাচ্ছ, আসলের পিছনে তোমার সমুদ্রে তোমাকে একদম ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ। কাফের তো কাফেরই, এটা কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিচ্ছেন। এরপর যদি তোমরা না মানো তাহলে আর করার কিছুই নাই। আমরা প্রতিদিন বলি, এটাই হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আমি তো সব বলছি আল্লাহ পাক, আমি তো একটা বাদ দিই নেই। দিন রাত্রি, সকালে সন্ধ্যায় দুপুরে, গোপনে প্রকাশ্যে, পাহাড়ে উঠে ঘোষণা দিয়ে আমি সব বলছি আল্লাহ পাক, একটু বাদ দিই নেই। কিন্তু তারপরেও তা কিন্তু আমাকে মানে নেয় আল্লাহ পাক। নাফরমানি করেছে, আমাকে জুলুম করেছে, অনেক জুলুম। কারণ বিষয়টা তো এরকমই। কাজে এখানে বলা হচ্ছে তুমি ইস্তিগফার করো, তওবা করো, ইস্তেকামত থাকো, তাহলে কুদ্দুতি ফজ। আল্লাহ কোরআনে বলছেন তো, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ পাক কি বললেন? এটা অর্থ কি? আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা এক আল্লাহ ওনাকে মানবে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, ইস্তেকামত থাকবে। খালি মানলে হবে না, তুমি দুদুল্যমান যদি হও, মুজাবজামিনে মাইনা জালিক, গরির দোলকটা দেখো না ঘুরে, ওই যেমন ওলামাই সুগিলি, ওই আগে লাওয়াতে চাকরি ছিল, এখন এই সরকার তার চাকরি হয়ে গেছে। ওগুলি পাঁচ মিশালি, ওই হিন্দুর গোলামি করে, ইহুদির গোলামি করে, যেখানে যায় সেখানে। এরকম হইলে হবে না। আল্লাহ পাক ওনাকে মানতে হবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরকে মানতে হবে, মেনে ইস্তেকামত থাকতে হবে, দৃঢ়চিত থাকবো তুমি, এতে নড়বে না। ওটা হচ্ছে অলা তাহিনু ওয়ালা তাহজান তোমরা আলামিন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন যে তুমি চিন্তিত না, পেরেশান হয়েও না, তুমি কামিয়াব যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ। ইস্তেকামত, আল্লাহ বলছে ইস্তেকামত থাকো, তাহলে কি তোমাদের জন্য আমার ফেরেশতা নাজিল হবেন। সুবহানাল্লাহ। গায়বী মদদ হবে, ফেরেশতা নাজিল কি করবেন? জমিনে এবং ইহকাল পরকালে। তাতানাজ্জালুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে তোমরা ভয় করো না, চিন্তিত হও না, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য যে জান্নাতের সংবাদ সেই জান্নাতের সংবাদ করো। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের জন্য ইহকাল পরকাল, দুনিয়া তোমাদের বন্ধু, পরকাল আমরা বন্ধু। অর্থাৎ তোমার জন্য ইহকালে যেমন গায়বী মদত, পরকালে গায়বী মদত থাকবে। সুবহানাল্লাহ। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি ওয়া লাকুম ফিহা মা তাদউন, এবং তোমরা যখন বেচতে যাবে ওখানে তোমাদের কিছু করতে হবে না, তুমি যে একটু কল্পনা করো সেটি তুমি পাবে। সুবহানাল্লাহ। আবার মুখে বলো সেটাই তুমি পাবে। কেন পাবে? নুজুলাম মিন গাফুরির রহিম, আল্লাহ ওনার তো মেহমানদারি, এটা বুঝো। তুমি একটা গরিব লোকের বাড়িতে যাইও,
মেহমানদারিকেও তোমাকে, সে গরিবের মতো, কারণ তার তো খাওয়া যেরকম সেরকম খাওয়াবে তোমাকে। আর একটা আমিরের বাড়িতে খুব সম্পদশালী, সে ওইভাবে তো মেহমানদারি করবে। তাইলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, উনি হচ্ছেন বেহেশতের মালিক। উনি বলতেছেন তোমরা আমার কাছে আসো, ইস্তেকামত থেকে আমি মেহমানদারি করব, তোমরা যা চাও তার চেয়ে আমি বেশি দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহমানদারি আমি করবো, তোমরা যতটুকু চাও তার চেয়ে আমি বেশি দিব। আমার মেহমানদারি, তোমার কিছু বলতে হবে না। এই জন্য বলে দুনিয়া হলে বিল অসাইল, পরকাল বিল কুদরত। তুমি দুনিয়া কিছু করতে কিন্তু কিছু চাইলেই পাবে না। কেন যদি আমার খাবার দেন কেউ, তাহলে খাবার করলে তো পাওয়া যাবে না, তোমার পয়সা দিতে হবে, টাকা দিতে হবে, না পাক শাক করতে হবে, নানান অনেক খরচ। তারপরে তোমাকে খাবার দিবে, আর খাবার দিলে তুমি খেতে পারবে না, তোমার খাবারটা প্রস্তুত করতে হবে, এটা লোকমা দিতে হবে মুখে, তারপরে খাবে। বেহেশতে লোকমা দিতে হবে না, বেহেশতে কোনো লোকমা দিতে হবে না। তুমি যদি একটা বেহেশতে আকাশ থেকে পাখি উড়ে যাচ্ছে, তুমি যদি মনে চিন্তা করো যে পাখিটা খুব সুস্বাদু, বলার সাথে সাথে এটা একদম এটা সুরে হয়ে তোমার মুখে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিছু বলতে হবে না, চিন্তা করবে, আর যদি মুখে কিছু বলো সাথে সাথে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই হাদিসে বলা হচ্ছে একটা সাধারণ বেহেশতি, একটা সাধারণ বেহেশতিকে 10 দুনিয়া সমান দেওয়া হবে তাকে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা দুনিয়া দেওয়া হবে সাধারণ বেহেশতিকে, আর বড় বেহেশতিকে তার কোটি কোটি দুনিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি আল্লাহ পাকের মেহমান হইতে পারো, কিন্তু তুমি আল্লাহ পাকের মেহমান হইতে পারো না, তুমি দুনিয়ার পুজো করো সারাদিন, দুনিয়া কী পাবে? দুনিয়া তুমি কী পাইছো তুমি? এখন সারা পৃথিবীর যদি কেউ সবচেয়ে ধনী লোক দাবিও করে, তার কী আছে? ফকির, কিচ্ছু নাই, ওটা ফকির, কিছু নাই। এই যে বিষয়টা, এখন যদি তুমি খালেজ বা তুমি ইস্তেগফার তওবা করো, আল্লাহ পাক কুদ্দুস দিবে, সব চালু করে দিবেন, এবং কমপক্ষে 10 দুনিয়া তোমাকে দাও। তুমি কিন্তু এটা ফিকির করো নাই। আমরা যেন প্রতিদিন এই কথাটা বলি, একটা সন্তান জন্মগ্রহণ করে, তুমি তাকে তালিম দাও। তোমাকে যে বলা হচ্ছে, আল্লাহ পাক যে বললেন তোমরা প্রত্যেকে তোমাদেরকে আল্লাহ হইতে হবে, কুনু রব্বানিন, এটা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, তোমাদের সবাইকে আল্লাহ হইতে হবে, ওলি আল্লাহ হইতে হবে। তোমরা তো জানোই না। আচ্ছা, যদি কেউ জানো, তাই আল্লাহর জন্য কী কোশিশ করেছো তুমি? আল্লাহ আল্লাহ হইতে হবে, আল্লাহ বলে দিলেন, কিন্তু তুমি কি শিখাও তোমার সন্তানকে? বলো দেখি। প্রত্যেকে তার সন্তানকে শিখায় যে তুমি এমন পড়াশোনা করবে, পড়াশোনা করলে তুমি অনেক পড়াশোনা করে একটা বড় চাকরি করবে, অনেক টাকা কামাই করবে, বড় ব্যবসা করবে। এই সন্তান কিন্তু ওই চিন্তায় থাকে সারাদিন। তার পড়াশোনা করতে করতে তার 20, 25, 30 বছর হয়ে যায়, সে ওই চিন্তা আছে। পড়াশোনা করলে কেউ কাউকে লাখ টাকা দেয় না, ব্যবসা করলে লাখ টাকা পাওয়া যায় না। ব্যবসা শুরু করতে 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 আরও 20-30 বছর যায়, 60 বছর হয়ে যায় তার বয়স। তখন সে অবসরে যায়, যদি কিছু টাকা সে পায়, এটা যদি কিছু করতে পারে। কিন্তু অনেকে করতে করতে মারাও যায়, নাউজুবিল্লাহ। কে হয়তো করতে পারে কিছু, করলে কী করবো? সামান্য কিছু করো, তোমার এই 10 লাখ 20 লাখ 1 কোটি 10 কোটিতে কী হবে? সামান্য কিছু। তার তুমি একদিন মারা যাও, তুমি কিন্তু এটার আশায় আশায় থাকলে তুমি কিন্তু পরকালে কোনো কাজ করো নাই, তাই পরকালে কী হবে? গুরজু খাইতে হবে, নাউজুবিল্লাহ। আর যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি তোমাকে বললেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে কমপক্ষে 10 দুনিয়া দেওয়া হবে। তুমি তোমার সন্তানকে বললা না? একটু বলো নাই তো? তুমি ওলি আল্লাহ হও, 10টা দুনিয়া পাবে তুমি। তাহলে জিকির ফিকির করো, ইলিম কালাম চর্চা করো, ওলি আল্লাহ হও। ওইটা তুমি তো বলো নাই, সে তো এটা জানে না। তুমি তাকে দুনিয়ার মোহ দেখাইলা, দুনিয়ার লোভটা দেখাইলা, এই দুনিয়ার লোভে সে দুনিয়ার পিছনে ঘুরলো, বেঈমানে মারা গেল, নাউজুবিল্লাহ। যদি কিছু দুনিয়া পায়, আর কিন্তু তাকে বলা হলে স্পষ্ট তোমাকে 10 দুনিয়া দেওয়া হবে, তো তুমি এটা কেন শিক্ষা দিলে না? ওই 10 দিনের আশায় সে যদি থাকতো, সে সৎপথে চলতো, তাহলে দুনিয়া সে তার সে তো পাবেই। দুনিয়া তোমার যেটা তুমি পাবে, কেউ তো ফিরাইতে পারবে না। আল্লাহ কোন বলছেন, মানকান ইরুদু হারসান আখিরাতা নাজিদুল্লাহ ফি হারসিহি মানকান ইরুদু হারসাদ দুনিয়া নুতি মিনহা। আল্লাহ পাক বলেন যে দেখো, যারা তোমরা দুনিয়া চাও সামান্য আমি দিব, আর যে পরকাল চাও আমি তো তোমাকে পরকাল দিব, দুনিয়া দিব, আর তোমরা যা চাচ্ছে বেশি দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে দুনিয়া চায় মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, যে দুনিয়া চায় আমি নুতি মিনহা, সামান্য দুনিয়া দিব, কিন্তু পরকালে তার কোনো অংশ নাই, সে জাহান্নামী, নাউযুবিল্লাহ। আর যে পরকালটা চাবে, অর্থাৎ আবার মোহাব্বত মারিফত চাবে, আমি তাকে ইহকালে দিব, সে যা চায় তার চেয়ে বেশি, পরকালটা আমি দিবই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে 10 দুনিয়া। তো এটা তোমরা ফিকির করো নাই। তো
তাই হজরত নূহ আলাইহিস সালাম এত তালিম দিলেন, এত বুঝলেন, 850 বছর একাদেরকে সোজা কথা না, 850 বৎসর মাত্র সর্বোচ্চ 42 ইমান আনলো, আর বাকিগুলি সব বৃদ্ধ করলো। চাই ওনাকে অনেক এলেমন বক্তব্য বললো, ওনার মাথা খারাপ হয়েছে, উনি পাগল হয়ে গেছেন, উনি এলেমন বলেন কথা ঠিক, তোমার কোনো প্রয়োজন নেই, নাউজুবিল্লাহ। ঠিক দেখো এই যে এই যে ওই খন্দকের জাহাদের সময় হযরত ইমামুল আউয়াল ইসলাম ওনার সাথে ওই কাফেরের সব বলেন, কাফেরের সাথে পৃথিবীর সব বড় পালোয়ান বলে এটাকে বলা হয়, একটা ছিল কাফের পালন। ওই কাফের পালনটার সাথে ওনার মুখোমুখি জেহাদ হবে, যুদ্ধ হবে, মল্লযুদ্ধ, সামনাসামনি যুদ্ধ হবে। তো উনি তাকে প্রস্তাব দিলেন অনেক কিছু, সে হাসি ঠাট্টা করে ওকে আমার এই পরকালে ভেজ দোজক দরকার নাই, নাউজুবিল্লাহ। ওটা তো পরে জাহান্নামে পাঠানো হয়েছে। এই যে বিষয়গুলি কাফের কিন্তু এই কথাই বলে যে তোমাদের নবী, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ। তোমাদের আল্লাহ পাকের আমার কোনো প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ। আর এই ভেজ দোজকের কোনো প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ। এটাই বলে, এটা বলে মুসলমান বিভ্রান্ত করে, তখন মুসলমান বিভ্রান্তিত হচ্ছে। তোমরা কতটুকু মানো এটা খুব ফিকির করবে, এটা মনে রেখো, দুনিয়া কিন্তু স্থায়ী না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ইন্তেকাল তোমাকে করতে হবে, তুমি থাকবে না অনন্তকাল। তা চক্ষুটা বন্ধ তুমি কী করবে সেটা তুমি বললেন, তুমি কি তোমাকে আল্লাহ জমিতে কুদ্দুত সৃষ্টি করছেন, আল্লাহ আম্বা তখন মিনাল আরদি নাবাতান সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজান, তোমাকে আবার জমিনে মাটিতে দেওয়া হবে, দাফন করা হবে, এখান থেকে উত্তোলন করা হবে। তুমি নেক কাজ করে থাকো তাহলে না জানো তুমি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এটা ফিকির করবে, ফিকির না করলে কোনোদিন বুঝবে না। এটা অনেক ফিকিরের বিষয়। এই সূরা নূহ শরীফটা এখন বর্তমান জামানার সাথে একদম 100-100 মিল হয়ে গেছে, যে মানুষ ঠিক সেরকমই, সব বেপরোয়া। সারাদিন দেখবে মানুষ ছবি তোলে, বেপরদা হয়, ছবি তোলে বেপরদা হয়, গান বাজনা করে, হারাম কাজ করে, তন্ত্রমন্ত্র করে, আর মনে করে এগুলি সারা বোধহয় চলবেই না, নাউজুবিল্লাহ। তাই তো ঠিক একই তো অবস্থা। এদের যে কোরআন শরীফের কথা বলা হয়, হাদিস শরীফের কথা বলা হয়, ইমানের কথা, হেদায়েতের কেউ কোনো গুরুত্ব তো দেয় না, সেটাই বলা হচ্ছে, তো গুরুত্ব দিচ্ছে না। কাজে খুব মনে রাখতে হবে। আমি সামনে আবার আরও এগুলি কিছু আলোচনা করব। এটা একদম বর্তমান মানুষের জন্য একদম এই বিষয়টা খুব ফিকিরের বিষয়। এখন মানুষ সেরকম ব্যাপার হয়ে গেছে, এরা কোনো বিষয়ে গুরুত্ব দেয় না। এরা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনাকে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো গুরুত্ব দেয় না, নাউজুবিল্লাহ। বিষয়টা কঠিন বিষয়, এটা মনে রাখবা। চক্ষু অনন্তকাল খোলাতে মনে রাখবা। আমি প্রতিদিন গেলে আমি বলি, এটা সবসময় বলে থাকি তোমাদের বারবার স্মরণ করার জন্য। এটা নূহ আলাইহিস সালাম বললেন, সুম্মা দাওয়াত আমি আল্লাহ পাক দিছি জেহারান, ঘোষণা করে, সুম্মা ইন্নি আনানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারান, আমি তাদেরকে ঘোষণা দিয়ে এবং চুপে প্রকাশ্যে এবং গোপনে, দুইভাবে আমি তাদেরকে আল্লাহ পাক আমি নসিহত করেছি, কোনোটা বাদ দিই নেই, লাইলান ওয়া নাহারান, দিন এবং রাত্রি। কই তো মানে নাই। তখন আমরা তো 24 ঘন্টা তোমাদের বলি, তোমরা যারা শোনো, বাইরে যারা শোনে, আমাদের অনেক কিতাব বের করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে, দেওয়া হচ্ছে। কই আমরা এই ছবির ফতোয়া দিলাম না, সবার কাছে পাঠানো হয়েছে, ছবি তোলা হারাম, ওই স্বীকার করছে, কিন্তু আমার সারাদিন ছবি তোলে, নাউজুবিল্লাহ। পর্দার ফতোয়া দেওয়া হয়েছে, সবাইকে বলেছে পর্দা ফরজ, হ্যাঁ পর্দা ফরজ, কিন্তু একটাও পর্দা মানে না, নাউজুবিল্লাহ। মুন্না সাধারণ লোক তো মানে নেই, আলেম জালেম ছবিগুলিকে তো সব বেপর্দা হয়, সবগুলি বেপর্দা। তোমরা কত পর্দা করো, ফিকির করতে হবে। তোমরা কত ছবিতে বিরোধ থাকে, ফিকির করতে হবে। এটা কঠিন বিষয়, এটা মনে রাখবা। এখন যদি বলো যে এখন একটা মানুষ চলাচল, এখন তার রাস্তায় জায়গায় জায়গায় ক্যামেরা বসানো আছে, ইচ্ছা অনিচ্ছা ছবি তোলে, নাউজুবিল্লাহ। এখন কেউ তোমারটা জোর করে তুলে নেয়, এই জন্য তুমি দায়ী থাকবে না, তুমি ইচ্ছা করে তুলো না। এখন তো সবই ফাঁসেক হয়ে গেছে, এরা রাস্তায় তো দিবে, তোমার মসজিদে যদি দিতে পারে ক্যামেরাতে, রাস্তায় দিলে দোষটা করি, নাউজুবিল্লাহ। কারণ তারা তো দলিল দেয় ওলামায়ে সুদের, এটা ফিকির করতে হবে। কাজী এটা মনে রাখবা যে কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ, এর দেশ থেকে আমার থাকবে। কোনো একটা চুলও তুমি নড়তে পারবা না, যে একটা চুলও নড়ো জাহান্নাম ওয়াজিব হবে, নড়লে তোমাকে তওবা করে ফিরে আসতে হবে, এটা মনে রেখো। আমরা বারবার এগুলি বলি, কবরে গেলে মনে হবে এগুলি, যদি তুমি আমল করো তুমি তো নাজাত পাবে, আর যদি না করো তাহলে পাকড় হবে।
তখনই কতগুলি স্মরণ হবে, কিন্তু কাজ হবে না, এটা মনে রেখো। যিনি খলিক, যিনি আল্লাহ, আমাদের হাকিকিভাবেই কোরআন শরীফ, সুন্নাহ শরীফ ইস্তেকামত থাকার জন্য তৌফিক দান করেন। এখানে আমরা প্রতিদিন বলি, এই যে নুয়ার্সে বলছে আমরা বলি লাইল্লা ও নাহারা, তা আমরা লাইল্লা ও নাহারা বলি, দিনেও বলি রাত্রেও বলি। তোমাদের মহিলাদের তালিমের দরকার আছে। তারপর আমাদের অনন্তকাল এখানে মাহফিল আমরা জারি করেছি, কিন্তু কোনো খবর নাই, নাউজুবিল্লাহ। আবার তোমরা সোবত আসবে, তোমরা তো আসলে চলবে না, তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসবে, ছেলেদের আনবে, মেয়েদের আনবে, মেয়েদের আহালকে আনবে, সবাইকে নিয়ে আসবে, নাতি নাত করতে তার নিয়ে আসবে। এটা আমরা প্রতিদিন বলি। হজরত নূহ আলাইহিস সালাম প্রতিদিন বলতেন, কই মানে না কেউ, নাউজুবিল্লাহ। এখনও মানুষ মানে না, তো কী করবে, করার তো কিছু নাই। আমরা বলতে থাকবো, বলবো অনন্তকাল, আমরা বলতেই থাকবো। দৈনিক আল ইহসান শরীফ প্রকাশিত হচ্ছে, অনেক ইলিম কালাম আছে এর মধ্যে, সেটা আমরা প্রতিদিন বলি। তোমরা কয়জনে সংগ্রহ করো, একই কথা, সব গাফেল। তো গাফেলেদের কাজ হবে না। তা বলা হচ্ছে আমাদের কিতাব রেসালা শরীফ মিলে 600-র বেশি হয়ে গেছে, কদিন পরে 700 হয়ে যাবে, বেরোচ্ছে, প্রায় পত্রিকা কিতাবাতে বেরোচ্ছে। নসিহতের কিতাব আছে, আর তার মধ্যে নসিহত উম্মুল উমাম আল ইসলাম একটা কিতাব আছে, তিনি সংগ্রহ করবে, পড়বে। আবার আজকে বাদ জুমার জুলুস আছে, জুলুসে যাবে সবাই, ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে, ইহুদি নাসারা, ওই নাস্তিক আর ওই হিন্দু, এদের বিরুদ্ধে জুলুস আছে। শক্ত বক্তব্য দিতে বলছি, আজকে জুলুসে যাবে এখানে। কাফের বিরুদ্ধে সারাদিন মুসলমান বাড়ে। এই যে তখন ইয়েতে ঘোষণা করছে, তোমরা তো খবর রাখো কিনা জানি না, এই যে পরগাছা ইসরায়েলের, তার যে কয়েদখানায়, জেলখানায় 10,000 মুসলমান আছে, সবাই সে ফাঁসি দিবে, নাউজুবিল্লাহ। এটা অনেক লেখালেখি করা হয়েছে, অনেক মুসলমানদের সাথে প্রতিবাদও করা হয়েছে, কিন্তু কাফেরগুলি তো বেপরোয়া, সব বেপরোয়াগুলি। বাদ মাগরিব আজকে তেলাওয়াত শরীফ, সামার শরীফের মাহফিল আছে, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত এবং সামার শরীফ মাহফিল বাদ মাগরিব। আচ্ছা, আগামী লাইলাতুল নাজিম শরীফ বাদ মাগরিব সাপ্তাহিক মজলিস, সেটা হবে ঠিক মতো। আর লাইলাতুল সোলাহ 25 শাওয়াল শরীফ বাদ মাগরিব ইসাইলে সবার মাহফিল আছে, 25 শাওয়াল শরীফ। আগামী সোলাহ বাদ আসর হতে ও 2,500 শরীফ ইসাইলে সবার মাহফিল, আগামী সোলাহ বাদ আসর না, 2,500 শরীফ মাহফিল আছে, ইসাইলে সবার মাহফিল। সিরাতুল মুস্তাকিম সবাই সংযুক্ত হবে, সিরাতুল মুস্তাকিম, কাফেরদেরটা সংযুক্ত হয়েও না। তোমাদের আমি প্রতিদিন বলি লাইলা ও নাহারা, দিন রাত্রি সবাই বলি, তোমরা তো শোনো না, কেমনে হবে? এই হযরত নূহ আলাইহিস সালামের যে সূরা শরীফটা, এটা অনেক ফিকিরের বিষয়। লাইলা ও নাহারা, দিন এবং রাত্রি, আল্লাহ আমি বলি জেহারান আলান্তু লাহুম আসরাতু লাহুম ইসরারান, আমি প্রকাশ্য বলি, গোপনে বলি, সবসময় বলি, সেটাই বলা হচ্ছে। তোমার সিরাতুল মুস্তাকিমে দাখিল হয়েও কাফেরটা দাখিল হয়েও ইমান নষ্ট হয়ে যাবে। আর আমরা কোটি কোটি মসজিদ, মাদ্রাসা বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তৈরি বা ইমান রক্ষার জন্য আছে, এর জন্য বাইতুল মাল শরীফ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। শরীফ থেকেও মারা গেলে সৎকার জায়গায় সব পাবে, আর না থাকলে তখন কিন্তু মৃত্যু বলবে আস-সাদ্দাকা সলিহীন, মৃত্যু আল্লাহ পাক আমার একটু সময় দেন, আমি কিছু ন্যাক কাজে খরচ করি না, আল্লাহ পাক বকিলি করেছিলাম, তার সময় দেন, আমি ন্যাক কাজে টাকা পয়সা খরচ করি, সময় তো দেওয়া হবে না, তোমাকে সময় দিয়ে তুমি আবার বকিলি করবে, নাউজুবিল্লাহ। কাজে ন্যাক কাজে শরীক থাকো, যতগুলো আমাদের সৎকার কাজ হয়, এই অনন্তকাল মাহফিল, আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র, কিতাবাদি, তারপর আরও যা আছে মসজিদ, মাদ্রাসা যা আছে, প্রত্যেক তোমার সামর্থ্য তুমি শরীক থেকো, তুমি যা পারো, তাইলে তুমি এটা শরীক থাকলে তুমি কবরে গেলেও এখানে যত ন্যাক কাজ হবে, একটা নেকির অংশ তুমি লাভ করবে, সুবহানাল্লাহ। এটা মনে রেখো, আমরা প্রতিদিন এটা বলি, প্রতি জুমায় আমরা এটা বলি। এখন তোমরা মানো আর না মানো, সে তোমাদের উপরে, এ তোমাদের একটু, সেটাই হয়তো নূহ আলাইহিস সালাম আমি বলি সবসময়, আল্লাহ কেউ মানে না তো, ইন্নাম আসাওনি, তা আমার নাফরমানি করে আল্লাহ পাক, তো সেটাই তো হচ্ছে, এটা মনে রাখবা। আর এখানে আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র করেছে, এখান থেকে আমাদের সুন্নাত প্রচার কেন্দ্র সব কিছু সংগ্রহ করবে। আমাদের এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র, এখানে সব সংগ্রহ করবে, সব কিছু আছে, অনেকের ফাজাইল ফজিলত, অনেক আলোচনা হয়, এগুলো শুনবে, তোমরা তো শোনো না। আমরা এখানে আলোচনা যেগুলি করি, আমার এই আলোচনাটা সারা পৃথিবী থেকে সবাই শুনতে পারবে, সেই ব্যবস্থা করা হয়েছে। সারা পৃথিবী থেকে তোমরা শুনবা, কই শোনে না তো সবাই, যারা শোনে তারা ফায়দা লাভ করে, যারা ফায়দা লাভ করতে পারেন না। বিষয়টা কিন্তু কঠিন বিষয়, মনে রাখবা। আমরা বারবার তোমাদেরকে বলি, একবার না বারবার বলি,
ওটাই হয়তো নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি তো বারবার বলতেছি তাদেরকে, কই কেউ তো শোনে না। আমি তাদেরকে বারবার বলতেছি আল্লাহ পাক ওই বলার পরে যা আছে তাই। এখন কেউ যদি ঈমান আনে, এখন 10 বছরে একটা লোক হয় যদি কি সোজা কথা, এটা অনেক কঠিন বিষয়। একটা মানুষকে তুমি দাওয়াত দাও, সে শোনে না, তুমি তার দূর আমার কথা শোনে না, আর তার সম্পর্ক রাখো না। কিন্তু উনি যেটা করেন নাই, উনি তো একা দ্বারা বলতেছেন 850 বছর পর্যন্ত বলছেন, 850 বছর পর্যন্ত। দেখি সোজা কথা, ওনার চোখের সামনে দিয়া অনেক 10, 20, 30 পুরুষ অতিহিত হয়ে গেছে, সবাইকে বলছেন, সবগুলি লোক বিরোধিতা করছে, সুচারা কিলোকাল। এই যে বিষয়টা, এটা তো ফিকিরের বিষয়। আমরা তোমাদের প্রতিদিন বলতেছি, তোমরা তোমাদের ওই বলছে তারা আসারু ইস্তেকবারা অস্তাকবারু ইস্তেকবারান। উনি বললেন যে আল্লাহ পাক আমি তো তাদেরকে বলি যে তোমরা সব মানো শোনো, কিন্তু আল্লাহ পাক কী করে আসারু অস্তাকবারু ইস্তেকবারান। তারা আল্লাহ পাক একগুঁয়েমি করে, জিদ ধরে, যেন আমার সে মানবে না। আমার সাথে তারা দাম্ভিকতা দেখায় যে আপনার এটা কোনো প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ। তোমাদের অবস্থা সেরকম। আমরা প্রতিদিন বলি তোমাদের যে তুমি বুঝো এটা এক গভীরের মধ্যে থাকো, তো কেমনে হবে? কোনোদিন তো ফায়দা লাভ করতে পারবো না, কোনোদিন ফায়দা লাভ করতে পারবো না। ওই জন্য আমরা যে বলি যে কবি হাফিজের একটা কথা আছে, এটা কোরআন শরীফের আয়াত ব্যাখ্যা একটা, বোমায় সাজ্জাদা রঙিন গারাত পীরে মগা গুয়াত কে সালেক বেখর যে রাহর আছে মঞ্জিলেহা। বোমায় সাজ্জাদা রঙিন কোন গারাত পীরে মগা গুয়াত, অর্থ হচ্ছে তোমার জ্ঞান বৃদ্ধ শায়েখ যদি তোমাকে বলেন, তোমার জ্ঞান বৃদ্ধ শায়েখ যদি তোমাকে বলেন তোমার যায় নামাজটা শরাবে ডুবাইয়া দাও, তুমি শরাবে ডুবাই দিও। কে সালেক বেখর না যে রাহর আছে মঞ্জিলেহা, তোমার জ্ঞান বৃদ্ধ শায়েখ জানেন তুমি কি করলে তুমি তাকমিলে বুঝবে। তুমি তোমার নফসকে প্রাধান্য দিও না, তুমি তোমার নফসকে প্রাধান্য দিও না, কিন্তু আমার নফসকে প্রাধান্য দেয়, নিজের নফসের জন্য সব কাজ করে, যে এটা করো এটা করো না। সে প্রকাশ্যে স্বীকার করলে চুপি চুপি উল্টাটা করে, নাউজুবিল্লাহ। সব তো বলা হচ্ছে তোমাদের, তোমরা যদি না মানো তো আমার তো করার কিছুই নাই। আমরা বলি তোমার নফসকে তুমি প্রাধান্য দাও, তোমার ঘর, তোমার সংসার, তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার, তুমি সারাদিন এদেরকেই প্রাধান্য দাও, নাউজুবিল্লাহ। ইমানদার কোনোদিন হইতে পারবে না, এটা মনে রেখো। এটা কোরআন শরীফের কথা, আল্লাহ বলছেন মা কানা লিআহলিল মদিনা যেমন হালমিন আরব, মা কানা লিআহলিল মদিনা যেমন হালমিন আল আরব আইতাকাল রাসূলিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন মদিনা শরীফের অধিবাসী, সারা পৃথিবীর অধিবাসী যারা আছো, কারোর জন্য জায়েজ নেই, মনে রাখ, কারোর জন্য জায়েজ নাই। কি জায়েজ নাই? কারোর জন্য জায়েজ নেই। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন, এর খেলাপ করা। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে, তোমরা জেনে রাখো, যারা মদিনা অধিবাসী, সারা পৃথিবীর মানুষ, জিন ইনসান, জেনে রাখো আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এর খেলাপ করা কোনোদিন তোমাদের জায়েজ নেই। যদি তোমরা খেলাপ করো তাহলে তোমরা ইমানদার থাকতে পারবে না। ওয়ালা ইয়ারগাবু বিহি নাফসিহি, এবং কোনো অবস্থাতেই তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে নিজেকে প্রাধান্য দিও না, নাউজুবিল্লাহ। তেমন তো প্রাধান্য দেয়, যদি আমি তো দেই না। কেমনে দেও না তুমি? উনি কি বলছেন তাইলে? উনি তো বলছেন ওনাকে ইত্তেবা করার জন্য, ওনার আদেশ পালন করো। তুমি পালন তো করো না। তুমি তোমার যেটা পছন্দ তুমি সেটা করো, নাউজুবিল্লাহ। তুমি নফসের মুরিদ, তুমি নফসের উম্মত, নফসের বান্দা, তুমি নফসের বান্দা, নফসের উম্মত, নফসের মুরিদ। তুমি মন গোটা করো, তুমি তো একটা মানো না আদেশ। এখন তুমি মানো আর না, এটা তোমার ব্যাপারে, মনে রাখবা। আমাদের বলার আমরা 100তে 100 বলে দিচ্ছি। তুমি পরকালে বলতে পারবে না যে আমরা তো গেছিলাম আল্লাহ পাক, আমাদের তো বলা হয় নাই। কোনোদিন বলতে পারো আমি 100তে 100 বলা হচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাম সেটাই বলছেন, সব বলে দিচ্ছে আল্লাহ পাক। তখন আল্লাহ তাহলে এক কাজ করতে বদ্ধ করেন, তুমি বলছো বদ্ধ করলেন। বলেন নূর লা তাজার আলাল মিনাল কাফিরিনা দাইয়ারা, বলেন আল্লাহ পাক ঠিক আছে, কোনো কাফেরকে ছাড়বেন না জমিনে, এই যে ঘর বাড়ি সব ধ্বংস করে দেন, সব কাফের ধ্বংস করে দেন আল্লাহ পাক। ইন্নাকা ইন তাজারহুম ইদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ফাজারান কাফারা। ইন্নাকা ইন তাজারহুম ইদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজারান কাফারা। আল্লাহ পাক একটা কাফেরকে ছাড় তার বাড়িঘর সব ধ্বংস করে দেন। এগুলি যে জিন্দা থাকে, এই জিন থাকলে মানুষ আরো গোমরা করবে, কাফের বানাবে, 1 নাম্বার। আর 2 নাম্বার, এদের
ঘরে যে সন্তান জন্মগ্রহণ সবগুলি কাফের হবে আল্লাহ পাক। আপনার বিরোধী করে সারাদিন নাউজুবিল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ পাক তো সেটাই করলেন, শেষে বললেন রব্বিক ফিরলি বলে ওয়ালে দাইয়া বলে এবং দাখালা বাইতে মোমেনা ওয়ালিল মোমেনাত। আল্লাহ তাহলে ঠিক আছে, আমাকে ক্ষমা করে দেন, আমার পিতামাতা ক্ষমা করেন, আমার যারা মুসলমান আছে, যারা ইমানদার, যারা পুরুষ ক্ষমা করেন, এদের ক্ষমা করে দেন। ওলা তাজিদি জালিম ইল্লা তাবারা। তাহলে ঠিক আছে আল্লাহ পাক শেষ বদদুয়া, তাহলে কোনো জালিমকে আল্লাহ পাক ছাড়বে, সব ধ্বংস করে দেন। আল্লাহ সব ধ্বংস করে দিচ্ছেন, নাউজুবিল্লাহ। তো বিষয়টা তো ফিকিরের বিষয়, তোমাদের কিন্তু বারবার বলা হচ্ছে, মনে রাখো এটা কোরআন শরীফ সুন্নাহ শরীফের কথা। তুমি যদি না মানো তা আমার আর করার কিছু নাই। এখনও তওবা করে ইস্তেগফার করো, সময় আছে, চোখটা খোলা আছে, নিজেকে শুধরায় নাও, বা দেশা বা দুরশিবটা পাঠ করো, 5 করো, জারি করো, 5 জারি হইলে লতিফার সবকগুলি করো। তাহলে যদি তুমি নাজাত পেতে পারো, মোহাম্মদ মাহবুব পাও, আর মারা গেলে তোমাকে 10টা দুনিয়া কমপক্ষে দেওয়া হবে। তুমি মনে করো না তোমাকে না খায় থাকতে হবে। তুমি যদি পরকালে আমল না করো তাহলে না খায় থাকতে হবে, জাহান্নামে যেতে হবে। তুমি দুনিয়া একবেলা তোমার খাবার না দিলে তুমি সহ্য করতে পারো না, ওখানে সহ্য করবো কেমনে? এটা মনে রাখবা। নিজে করবা, নিজের পরিবারকে করাইবা, ছেলেমেয়েদের করাইবা। তুমি একলা যে ভেসতে, তুমি একলা ভেসতে যেতে পারবে না, তাদের গুণাগুলি তোমাকে পাকড়াও করবে, এটা মনে রাখবা। কাজে সবাইকে নিয়ে এই পারিবারিক তালিম করো, করে সবাইকে নিয়ে নিজেও আল্লাহ হও, তাদের আল্লাহলি করো, তাইলে তুমি নাজাত পাই, মনে রাখবা। যিনি খলিক, যিনি আল্লাহ আমাদের হাকিম, সেই তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 রাকাত আদায় করে, তারা 4 রাকাত কবলাল জুমা আদায়। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।